আগের দিন আমরা কি পড়ছিলাম বলতো? ইলেকট্রিক ফিল্ড। আগের দিন আমরা পড়ছিলাম ইলেকট্রিক ফিল্ড। আগের দিনে আমাদের টপিক ছিল কি? ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ওই যে কোনো বিন্দু আধান, বিন্দু আধান একটা প্লাস কিউ চার্জ হচ্ছে একটা বিন্দু আধান, এর থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে পি বিন্দু, এর থেকে আর দূরত্বে একটা পি বিন্দু আছে। বলছে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আগের দিন করেছিলাম তো এটা। বলছে একটা বিন্দু আধান প্লাস কিউ, তার আর দূরত্বে পি বিন্দু ছিল, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে বা ই কত হবে? ই মানে কি বলেছিলাম তোমাদের? কি করতে হবে? আগে এখানে একটা একক ধনাত্মক টেস্ট চার্জ নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওই টেস্ট চার্জটা, ওই একক ধনাত্মক টেস্ট চার্জটা যে বল অনুভব করবে তাকেই বলছিলাম আমরা কি? ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বলছে একটি একক ধনাত্মক আধান ছিল। আগের দিন আমরা করছিলাম কি? আগের দিন আমরা করছিলাম তড়িৎ ক্ষেত্র পড়ছিলাম, বিন্দু চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র পড়ছিলাম। কার ক্ষেত্রে? বিন্দু চার্জের ক্ষেত্রে। এটা বিন্দু চার্জ, পয়েন্ট চার্জ, তার আর দূরত্বে একটা বিন্দু আছে পি। পি বিন্দুতে বলছে এই পি বিন্দুতে এই তড়িৎ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? কি করতে হবে? ওই বিন্দুতে একটা একক ধনাত্মক টেস্ট চার্জ নিয়ে আসতে হবে। ওই একক ধনাত্মক টেস্ট চার্জটি যে বল অনুভব করবে সেটাই হচ্ছে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, নাকি? কি ছিল আলটিমেট মানটা? কত ছিল? এই বলের মান কত? এখানে বলের মান কত হচ্ছিল? কে কিউ নট বাই আর স্কোয়ার, তাই তো? মানে এটা হবে কে কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট কেটে এলো, তাহলে কি পেলাম? ই সমান কে, কোথায় কোনটা কেটে দিলাম রে? কে কিউ বাই আর স্কোয়ার, তাই তো? এইটা তোমাদের শিখেছিলাম তো। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কে কিউ বাই আর স্কোয়ার। এর অভিমুখ কোন দিকে হবে? স্থির তড়িৎ বলের যেদিকে অভিমুখ হবে, কোন দিকে অভিমুখ হবে? এটা প্লাস চার্জ। এই যে টেস্ট চার্জটা একক ধনাত্মক টেস্ট চার্জ, তার জন্য বাইরের দিকে বল অনুভব হবে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে বাইরের দিকে, অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ। তারপর কি করছিলাম আমরা? অনেকগুলো আধানের সমবায় দেখছিলাম। কি দেখছিলাম? অনেকগুলো আধানের সমবায় থাকলে তখন কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে বের করছিলাম আমরা। প্রিন্সিপাল অফ সুপারপজিশন নীতি সাহায্য করছিলাম, তাই না? তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হতো, অনেক চার্জ আছে একসঙ্গে, অনেকগুলো চার্জ, 3টে 4টে চার্জ আছে, সেই চার্জগুলোর সাপেক্ষে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? প্রিন্সিপাল অফ সুপারপজিশনের নিয়ম অনুসারে করছিলাম আমরা। যেমন একটা মনে করো এখানে কিউ আধান, Q2 আর Q3, এই একটা বিন্দু, এখানে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ই নেট কত হবে? এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস দিলাম, এটা প্লাস দিলাম। এর জন্য এদিকে হবে E1, এর জন্য এদিকে হবে E2, নাকি রে? এর জন্য এদিকে হবে, এটা এটাও প্লাস দে, এটাও দে, কোনো সমস্যা নেই, E2 E3। তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি ই নেট কি হবে বলছিলাম, এই বিন্দুতে, ও বিন্দু এটা, এই 3টে আধান ছিল প্লাস Q1 প্লাস Q2 প্লাস Q3, এই 3টে আধানের জন্য ও বিন্দুতে, এখানে একটা বিন্দু, ও বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? হ্যাঁ, না না, দূরত্ব একই না, দূরত্ব আলাদা। যেমন অঙ্ক হবে, যেমন দূরত্ব আলাদা হতেই পারে আলাদা, আমি তোমাদের আলাদা, হ্যাঁ, তাহলে একটা করে বের করতে হবে। কিন্তু আমার তোমাদের ত্রিভুজের পড়েছিল এখানটা, এই চার্জের সমবায় কি বলে? ত্রিভুজ, দূরত্ব তো একই ছিল, বর্গক্ষেত্র পড়েছিল, একই তো ছিল, সমবায় ত্রিভুজ ছিল। এই ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ই নেট কত হবে? সব কটা এর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তাই না? E1 E2 প্লাস E3। এই কনসেপ্টের সাহায্যে তোমাদের অঙ্ক করেছিলাম, বিভিন্ন অঙ্ক করেছিলাম। একটা সমবাহু ত্রিভুজের এই এখানে একটা আধান ছিল, এখানে একটা আধান ছিল, তাহলে এই সি বিন্দুতে যদি সি বিন্দু তড়িৎ বিভব কত বের করছিলাম। তোমরা একটা বর্গক্ষেত্র করেছিলাম, বর্গক্ষেত্র এখানে একটা আধান ছিল, এখানে একটা আধান ছিল, এখানে একটা আধান ছিল, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে বের করছিলাম, তাই না?
তারপর বের করছিলাম, তারপর এই টাইপের একটা অঙ্ক ছিল, এই টাইপের অঙ্ক ছিল, আরেকটা টাইপের অঙ্ক করেছিলাম তোমাদের, আরো একটা টাইপের কি করেছিলাম, মনে করো দুটো আধান আছে প্লাস কিউ প্লাস 4q, এই আধান দুটির মধ্যে এই আধান দুটির কোথায়, এই আধান দুটির কোথায় তৃতীয় আধান রাখলে তার উপর মোট বল শূন্য হবে বা মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে করেছিলাম। যখন একই আধান থাকবে বলেছিলাম কি, যখন দুটো একই আধান থাকবে তখন তৃতীয় আধানটাকে এদের মাঝে রাখতে হবে। কোন দিকে রাখতে হবে? ছোট আধানের কাছে রাখতে হবে। শর্ট শিখেছিলাম, স্টিক শিখেছিলাম, √q1 বাই √q2 প্লাস √q1 প্লাস q2 ইন্টু এল, তাই না? এল মানে এদের মধ্যে দূরত্ব। তারপর বিপরীত আধান যদি থাকে, কি বলছিলাম, যদি বিপরীত আধান থাকে দুটো, প্লাস 4q মাইনাস 4q এল দূরত্বে আছে, তখন আমরা কি বলছিলাম, তখন তৃতীয় আধানটাকে কোথায় রাখলে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? 0 হবে। সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় রাখতে বলছিলাম, এটা আমি আউটসাইড, এই দুটো আধানের বাইরে, সরলরেখা বরাবর, সংযোগকারী সরলরেখা বরাবর, কিন্তু বাইরে। কোন দিকে রাখতে বলছিলাম? এটাও ছোট আধানের দিকে, এটাও ছোট আধানের দিকে বলছিলাম, দেখিয়েছিলাম আগের দিন। খুব আজকের আমরা কি করব, আগের দিনে এটা হলো সমবায়, চার্জের সমবায় থাকলে, পয়েন্ট চার্জের সমবায় থাকলে তখন তাদের সাপেক্ষে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এগুলো কি পয়েন্ট চার্জ, এগুলো কি সব পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জের সমবায় থাকলে তাদের সাপেক্ষে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরিবণ্টন, চার্জ পরিবণ্টন, আধান পরিবণ্টন। মনে করো চার্জ মানে চার্জ একটা বড় পদার্থের মধ্যে, না বড় রিং এ, কি বলছি আমি এখানটা, ডিস্ট্রিবিউটেড চার্জ মানে চার্জ বন্টিত আছে, চার্জ ছড়িয়ে আছে। মনে করো একটা লম্বা তারে, একটা লম্বা একটা বস্তুতে চার্জ ছড়িয়ে আছে, হ্যাঁ, সেই চার্জগুলোর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? মনে করো একটা রিং এ, অর্ধ রিং এ, সেমি সার্কেল রিং বা সেমি সার্কেলের পরিধি বরাবর আধানগুলো সুষমভাবে বন্টিত আছে, তাদের জন্য তার কেন্দ্রে কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে? কি বলছি বুঝতে পারছো? সুষম চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি বলছি আমাদের ভালো করে চেষ্টা। মনে করো একটা রড দণ্ড, এই দণ্ডের মধ্যে কি করলাম আমি, কিউ আধান প্লাস কিউ আধান ছড়িয়ে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম, কি করলাম আমি এর মধ্যে। তখন এই রড আছে এটা, হ্যাঁ, এই রডে কি করলাম, প্লাস কিউ আধান আমি ভালো সুষমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিলাম, প্লাস কিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম। তখন বললো এই অক্ষ বরাবর, এই রডের অক্ষ বরাবর কোন একটা বিন্দুতে, এই অক্ষ বরাবর কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, এটা বার করবো আমরা। ঠিক আছে, আর কি বের করবো, আর কি কি হবে বলে দিচ্ছি আমি, হ্যাঁ, কি হবে। আটা করবো কি, সেমি সার্কুলার রিং, মনে করো সেমি সার্কুলার রিং, এর বলছে এরপরেও প্লাস কিউ আধান আমি দিয়ে দেবো, প্লাস কিউ আধান ডিস্ট্রিবিউট করব ইউনিফর্মলি, মানে এখানে সব প্লাস কিউ আধান থাকবে, মাইনাসও দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি প্লাস দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পেরেছো? ডাইরেকশন তো আলাদা হবে না, ডাইরেকশন তো শুধু আলাদা হবে। তখন এর কেন্দ্রে কত হবে, তখন এর কেন্দ্রে ই নেট কত হবে বের করতে হবে আমাকে, এখানটা ই নেট কত হবে বের করতে হবে। আর কি করবো আমরা, কোয়াড একটা কোয়াড আছে এরকম, কোয়াড মানে বুঝতে পারছো, জানো তোমরা কোয়াড, বৃত্তের এক ভাগ, বৃত্তের 4 ভাগের 1 ভাগ, কোয়াডের এখানটায় ই নেট কত হবে, এখানটায় মনে করো সুষমভাবে ছড়ানো আছে, এখানটায় ও নেট কত হবে, ও বিন্দুতে ই নেট কত হবে, মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আরেকটা করাবো কি, একটা জেনারেল ফর্মুলা করাবো। দেখো এই তিনটের উপর একটা জেনারেল ফর্মুলা করাবো, ডাইরেক্ট সেখানে সূত্র খুললে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি করাবো তোমাদের, একটা জিনিস করাবো, ভেরি ইম্পর্টেন্ট জিনিস করাবো একটা, এই যে দণ্ডটা, এই দণ্ডটা অক্ষ বরাবর একটা বিন্দু, অক্ষ বরাবর কোনো বিন্দুতে ছিল। এবার বলছি এই দণ্ডটার মাঝে না, এরকম বিন্দুতে, কোনো বিন্দুতে, এটা তো অক্ষ বরাবর মানে কি, এটা তো অক্ষ হবে না, এখন এরকম কোনো বিন্দুতে যদি থাকে, পি বিন্দুতে, এ দূরত্বে আছে বিন্দুগুলো, পি বিন্দুতে ই নেট বের করবো আমরা, ই নেট বের করবো। বোঝা যাচ্ছে কি হবে, পুরো ক্লাস জুড়ে বলে দিচ্ছি তোমাদের আমি কি বের করবো। এবার কি করবো, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যেটা আছে, একটা রিং
পুরো রিং, এরকম রিং, এরকম রিং, গোলাকার রিং, এই রিং, এই রিং। আচ্ছা একটা রিং আছে এরকম, রিং এর একটা কেন্দ্র থাকবে, রিং এর একটা কি, এইটা এটা কি রিং এর কি অক্ষ, এই অক্ষ বরাবর কোথাও যদি এটা থাকে কোন একটা বিন্দুতে, অক্ষ বরাবর কোন একটা বিন্দুতে ইনেট বের করবো আমরা, ঠিক আছে? একই রকম তুমি যেমন হবে করবে, ধরবে তেমন হবে হবে। একটা রড আছে এরকম, ভালো করে আঁকছি দেখো, একটা এরকম রড আছে, এই রডে কি করলাম আমি, রডে কি করলাম, প্লাস কিউ আধানকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম। কি করলাম? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম। কি হবে এটা, প্লাস আধান চলে প্লাস দিলাম আমি, হ্যাঁ মাইনাস দিতে পারো, কোনো সমস্যা নেই, ইলেকট্রিক ফিল্ড মাইনাস অভিমুখ পাল্টে যাবে, আর কিছু না, ঠিক আছে? এটা দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য কত এল, কার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য এল। বলছে এই দণ্ডের অক্ষ বরাবর, অক্ষ মানে এটা, অক্ষ তো এটা তো, এই অক্ষ বরাবর, অক্ষ বরাবর এ দূরত্বে, কত দূরত্বে, এ দূরত্বে একটা বিন্দু আছে পি, এ দূরত্বে একটা বিন্দু আছে পি। বলছে এই পি বিন্দুতে, হ্যাঁ আধান বন্টন, চার্জ ডিস্ট্রিবিউশন আর কি, আধান বন্টন থাকলে আর কি কোনো একটা দণ্ডে, মনে কোথাও আধান বন্টিত আছে, আধান সুষমভাবে বন্টিত আছে, সেক্ষেত্রে তড়িৎ বাবল্য কেমন করবো আমরা, কি করবো আমরা, কি করবো আমরা এখানে, এটা তো বিন্দু আধান নয়, এটা তো বিন্দু আধান নয়, এটা তো ডিস্ট্রিবিউটেড চার্জ, হ্যাঁ এখানে আধান বন্টিত আছে এর মধ্যে, কি করবো আমরা, আমরা তো বিন্দু চার্জের ক্ষেত্রে বের করেছি, কি বের করেছি বিন্দু চার্জের ক্ষেত্রে, আর দূরত্বে পি বিন্দুতে ই নেট কত ছিল, কে কিউ বাই আর স্কয়ার, তাই তো? এটা তো বিন্দু আধান নয়, এখানে কি করবো আমরা, প্রতিটা এই ভাব ভেবে নেবো, রডটা ছোট, এই রডের মধ্যে ছোট ছোট বিন্দু আধান আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, অনেক অসংখ্য অসংখ্য বিন্দু আধান আছে এর মধ্যে, এই রডের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আধান আছে নাকি, হ্যাঁ বিন্দু আধান দেখো একটা আঁকার চেষ্টা করছি আমি, এই ছোট একটা জায়গায়, এটা এখানে একটা বিন্দু আধান আঁকার চেষ্টা, এখানে একটা বিন্দু আধান, এই একটা ছোট পোরশন, ছোট একটা এলিমেন্টটা কাটলাম আমি, হ্যাঁ হ্যাঁ এই এলিমেন্টের দৈর্ঘ্য কত ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ডিএল অংশে কিছু চার্জও আছে, চার্জ নেই আছে, ডিকিউ কত আছে, ডিকিউ, হ্যাঁ বলছে এই ডিএল এলিমেন্ট থেকে, এই ডিএল এলিমেন্ট থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, এই ডিএল এলিমেন্ট থেকে পি বিন্দু দূরত্ব, মানে যেখানে আমরা ইনেট বের করব, যে বিন্দুতে আমরা ইনেট বের করব সেই বিন্দু দূরত্ব এক্স, সেই বিন্দু দূরত্ব এক্স, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি লিখবো বলো, এখানে ডি কিউটা কি, এখানে কি হিসেবে কাজ করবে, এই যে ডি কিউর এলিমেন্টটা বা ডি কিউ আর ডিএল এলিমেন্টার আধান কত ডি কিউ, ডিএল এলিমেন্টার আধান ডি কিউ, এই ডি কিউটা এখানে কার মতো কাজ করবে, পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে নাকি, পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে। বলছে এই ডি কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আগে বের করো, ডি কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? তাহলে সেটা কত হবে, ডি দিলাম, কি দিলাম না, এদিকে এদিকে হবে ডি হবে, বাইরের দিকে হবে না, বাইরের দিকে হবে না, ডি ছোট চার্জ, ডি কিউ চার্জ, তার জন্য ছোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডি, ডি এর মান কত হবে তাহলে এখানটায়, আগে কে ডি কিউ বাই এক্স স্কয়ার, সাবাস, কি হবে এক্স স্কয়ার, এটা হলো ডি কিউর জন্য। আচ্ছা ভাবো, এবার ভাবো, এটা হচ্ছে ডি কিউর জন্য, ভাবো তোমরা ভাবো, এই ডি কিউ আধানের জন্য পি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা, এরকম এখানটা অসংখ্য ডি কিউ আছে, এরকম ছোট ছোট অসংখ্য ডি কিউ আছে, ডি কিউ, তাহলে প্রতিটা ডি কিউ, তাহলে এখানে কি ভেরিয়েবল এখানে হচ্ছে, যদি এখানে ডি হয় কি ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবল পরিবর্তন কোনটা হচ্ছে, দূরত্ব, যেখানে এখানে দূরত্ব যখন এক্স, এখানে দূরত্ব এখানে এক্স হবে, কিন্তু দূরত্বটা অন্য হবে, এক্স এর মান আলাদা হবে, এখানে ভেরিয়েবল তাহলে কি শুধুমাত্র কি এক্স ই ভেরিয়েবল এখানটায়, মানে এই ডি কিউ আধান থেকে পি এর বিন্দুর দূরত্ব আলাদা হচ্ছে এখানে সবসময়, এখানে কি হচ্ছে, আমি যদি এই আধান এই ডি কিউটা নেই তখন দূরত্ব এইটা,
আমি যদি এই আধানটা নিই, এই ডি এর দূরত্ব এইটা পুরোটা, তাই তো? তাহলে আমি কি করবো, প্রতিটা ছোট ছোট এরকম ডি কিউ কাটবো। দেখো কি করবো, ডি কিউ কাটবো, ডি কিউর জন্য কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে বের করবো, তারপর সেগুলোকে যোগ করবো একসঙ্গে, নাকি? না, এইভাবে করবো না, আমরা কি করবো এবার, ইন্টিগ্রেট করবো। কি করবো বুঝতে পেরেছো? কি করবো এখানটা, ইন্টিগ্রেট করবো। কার সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, কার সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, এক্স এর সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে। কেন, এখানে এক্সটা ভ্যারিয়েবল, এক্সটা ভ্যারিয়েবল। তাহলে এখানটায় ই নেট কত হবে, তাহলে কি বলছি বুঝতে পারছো? এই ক্ষুদ্র অংশ ডিএল এর আধান কত, ডি কিউ, এই ক্ষুদ্র অংশের জন্য, এই ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে ই নেট কত, এইটা। হ্যাঁ, এইরকম ভাবে আরো এখানটা ছোট ছোট এরকম ডি কিউ পাবো আমরা, ডি কিউ কাটবো, ডিএল কাটবো, ডি কিউ পাওয়া যাবে, তাদের জন্য কি হবে, ডি বেরোবে। হ্যাঁ, ডি বেরোবে। সেই সব কটা ডি যোগ করলে কি পাবো, পি বিন্দুর ই নেট বেরোবে, ই বিন্দুতে ই নেট কত বেরোবে, তাই না? বলছি তাহলে এখানে ছোট ছোট ডি কিউর জন্য পি বিন্দুতে, ছোট ছোট ডি কিউর জন্য পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানটা নির্ভর করছে, পরিবর্তন হবে সবসময় এক্স এর উপর নির্ভর করছে। এক্স এর পরিবর্তন হচ্ছে, তার জন্য এক্স এর উপর নির্ভর করছে। তার জন্য এইগুলোকে সমস্ত এই ডি কিউ বাই আই এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে কি করতে হবে, তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি হবে এটা, ইন্টিগ্রেশন অফ ডি, নাকি রে, ইন্টিগ্রেশন অফ ডি। আচ্ছা, ডি এটা কত থেকে কত থেকে নেবো বলো, এক্স এর সাপেক্ষে হবে তো? আচ্ছা, আরেকবার তুলে দিই, আর মাঝে নেই আমি, ধরো না যেখানে হতে আছে। আচ্ছা, ডি এর মানটা বলছি দাও, ডি কে ডি কিউ বাই এক্স স্কয়ার। তো এখানটা যদি আমি প্রথম এই ডি কিউটা নেই, ভাবো আমি যদি এই ডি কিউটা নেই, তখন এই ডি কিউ থেকে দূরত্ব কত, এ। এখানে তাহলে এ, এই যে এটা যদি নেই, এতে এর থেকে বেশি, এর থেকে তো কম হবে না। আমি এই যে লাস্ট এখান থেকে এই ডি কিউটা যদি নেই আমি, এখান থেকে দূরত্বটা হবে এ, যদি এইটা থেকে এর থেকে বেশি নিতে পারবো না, এর জন্য এটা এল দৈর্ঘ্য, তাহলে এটা হবে এ প্লাস, বোঝা যাচ্ছে? ইজি, বুঝতে পারবে মানে, অবশ্যই বুঝতে পারবে। এ প্লাস এল দিলাম কেন, এটা এল দৈর্ঘ্য আর এটা দূরত্ব। এই ডিকিউর জন্য, এখানে যে ডিকিউটা, এই ডিকিউর জন্য বিন্দু দূরত্ব কত, এল প্লাস এ। এই ডিকিউর জন্য যদি এখানে ডিকিউটা কাটি, তাহলে আলটিমেট আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কত, এক্স এর মান এ থেকে এ প্লাস এল এর মধ্যে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? এ থেকে এ প্লাস এল এর মধ্যে, তাই না, নাকি রে বাবু? হ্যাঁ। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম কি, এ প্লাস এল আর এ, কেন এ প্লাস এ থেকে করতে হবে তোমাকে? তোমাদের বইতে হয়তো লেখা আছে, তোমাদের বইতে আছে হয়তো দৈর্ঘ্যটা এল, এটা মাইনাস এল থেকে প্লাস এল, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এল। আচ্ছা, একটু আগে জেনেছিলাম কি আমরা, কোনটা, ওইটা? হ্যাঁ, এখানে এ হয়েছে কেন, এখানটা দূরত্ব, ইন্টিগ্রেশনটা এ থেকে এ প্লাস এল কেন, এখানে সর্বোচ্চ কত হতে পারে? আমি এখানে যদি কাছে ডি কিউটার ভ্যারি করছে, এ তো সবসময় একই, শুধু পরিবর্তন হচ্ছে এই দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে এর জন্য। কি বলছি তোমাদের এখন, এটা বুঝতে পারছো না কেন? এখানে এ দূরত্ব কেন? আমি যদি এই আধানটা ভাবি, এই আধান থেকে এর দূরত্ব কত, এ। এই তো এই দূরত্বটা তো, এইটা এই দূরত্বটা তো, কোন দূরত্ব অব্দি? এই তো, এই না, এখন ফুল হচ্ছে না, এখন এইটার জন্য, এই দেখো এইটার জন্য ধরেছিলাম এক্স, এই ডিএল অংশের জন্য এই বিন্দুটা দূরত্ব এক্স। আমি যদি এই ডিএল অংশটা এখানটায় কাটি, এর তো কম হবে না, এর তো কম হবে না, বাইরে করবো আমি, নাকি ধরবো ডিএল অংশ, এই ডিএল অংশ দিয়ে কাটি এখানটায়, তাহলে এই ডিএল অংশের থেকে পি বিন্দু দূরত্ব কত, এ, নাকি? ভাবো আবার দেখো, এবার যদি এখানে ডি কিউটা যদি ডিএলটা যদি এখানে ধরি, পুরো দূরত্ব কত হচ্ছে, এ প্লাস এল। তাহলে আমরা ইন্টিগ্রেশন কোথায় করবো, এটা তো একই, এই এ থেকে কত করবো, এইটা পর্যন্ত, এ থেকে এইটা পর্যন্ত। তাহলে দূরত্বটা কি পরিবর্তন হচ্ছে, এর পরিবর্তন, সব থেকে কম দূরত্ব কত, এ, সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব কত হচ্ছে, ডিসটেন্স কত হচ্ছে, এক্স এর মান এ প্লাস এল হচ্ছে, এই জন্য তো এর মধ্যে কত করা হচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা সবাই? পরস্পর বুঝতে পেরেছো?
আমরা যদি ডি কিউটা এখানে কাটি তাহলে এই ডি কিউ থেকে পি বিন্দু দূরত্ব কত এ, তখন এক্সটার মান এ, তখন এখানে এক্সটার মান কত দেখো, তখন এক্স এর মান কত এ, এখানটায় ভালো করে দেখো 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 এক্স এর মান এ, এখানে এক্স এর মান কত এ প্লাস এল। একটু আগে বলেছিলাম লিনিয়ার চার্জ ডেনসিটি সমান ল্যামডা সমান কিউ বাই এল, তাই না, কিউ বাই এল, বা এখানে ছোট চার্জ ডি কিউ বাই ডিএল, বুঝতে পারি ডি কিউ বাই ডিএল, না এটা না এক্স দূরত্ব ধরতে হবে, কেন বিন্দু থেকে দূরত্ব ধরতে হবে, তো দেখো এক্স হবে এটা ডি কিউ বাই ডিএক্স, তারপর ডিএক্স সমান হবে ডি কিউ সমান হবে এক্স ডিএক্স। কেন করলাম এটা আমি, আমাকে তো এক্স এর সাপেক্ষে করতে হবে, আমাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য ডি ডি কিউটাকে ডি ডি কিউ ছিল তো এটা, ডি কিউটাকে কি করলাম এক্স এর সাপেক্ষে নিয়ে চলে এলাম, তাহলে কে এক্স ডিএক্স, কে এক্স ডিএক্স বাই এক্স এর স্কোয়ার, তাই তো, এবার হয়ে যাবে ইন্টিগ্রেশন খুব সহজে। তাহলে এ টু থেকে এ প্লাস এল, কে কি কি কমন যাবে, এখানটা এক্স এক্স স্কোয়ার ছিল নিচে না, একটা এক্স কেটে যাবে, কে কে সামনে চলে আসবে 1/x dx। আচ্ছা ল্যামডা না, এটা ল্যামডা ছিল, এক্স হয়ে গেছিল, ল্যামডা ছিল এটা না, কেটে দিলাম কেন আমি, এটা ল্যামডা ছিল, এটা ল্যামডা ছিল, সরি বাচ্চা লোক সরি, ল্যামডা এটা, তাহলে তো কাটবেই না, এক্স স্কোয়ার হবে, তাহলে কে ল্যামডা সামনে আসবে নাকি, ধ্রুবক তো এগুলো, কে ল্যামডা সামনে এলো, করে দাও। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে, ই নেট সমান কত হবে রুট ওভার, আচ্ছা ই নেট সমান ডাইরেক্ট করছি আমি, ই নেট 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন কি হয় -1/x, হয় না, কে ল্যামডা সামনে আছে, কে ল্যামডা কত থেকে, তো এ থেকে এ প্লাস এল, এ থেকে এ প্লাস এল হলো, বা এখানে করি কে ল্যামডা সমান মাইনাস লোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা হবে আগে লোয়ার লিমিট, এটা আপার লিমিট, মানে এটা -1/l এ প্লাস এল প্লাস 1/a, মাইনাস আছে, এর মাইনাসের জন্য মাইনাস, সূত্রের মাইনাস এর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, ঠিক আছে, কি এই তো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হয় 1/x, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হয় 1/x। এবার এই লাইনটা দেখ, বুঝতে পারছিস কিনা, বা অত হয়ে গেছে উত্তর, ই নেট সমান কে ল্যামডা 1/a মাইনাস 1/a প্লাস এল, খতম। কনসেপ্ট বোঝা যাচ্ছে তো, কনসেপ্ট বোঝা যাচ্ছে তো, কনসেপ্ট বোঝা যাচ্ছে। কি করেছি আমরা, এখানে রড আছে, বড় একটা রড, ঠিক আছে, সেই রডের আমি কি করলাম, কিউ আধান দিয়ে আহিত করলাম, সেই রডটাকে কি করলাম কিউ আধান দিয়ে, এবং এই রডের ওপর আধানগুলো সুষমভাবে বন্টিত আছে, সুষমভাবে এই রড থেকে এই রডের অক্ষ বরাবর আর দূরত্বে, এ দূরত্বে একটা বিন্দু আছে পি, এই রড থেকে এই রডের অক্ষ বরাবর এ দূরত্বে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, রডটা দৈর্ঘ্য এল, এটা কি করে বের করবো আমরা, পয়েন্ট চার্জের হলে ক্ষেত্রে কেমন হয়, পয়েন্ট চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, ই নেট সমান কে কিউ বাই আর স্কয়ার। এখানে চার্জ গুলো তো পয়েন্ট চার্জ নয়, এখানে ডিস্ট্রিবিউটেড চার্জ, কি চার্জ, ডিস্ট্রিবিউটেড চার্জ। তার জন্য কি করবো, এই রডের মধ্যে ভেবে নেবো আমরা কি, এই রডের মধ্যে ছোট ছোট পয়েন্ট চার্জ আছে, ছোট ছোট কি আছে, পয়েন্ট চার্জ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট চার্জ। ধরে নিলাম আমি এই রডের মধ্যে একটা ছোট্ট অংশ কাটলাম, ছোট্ট এলিমেন্ট কাটলাম, কি এলিমেন্ট, ডিএল, এই ডিএল এর মধ্যেও কি আধান থাকবে, কত আধান আছে, ডি কিউ, বলছে এই ডিএল থেকে পি বিন্দু দূরত্ব ধরলাম কত, এক্স, ডিএল থেকে পি বিন্দু দূরত্ব হলো এক্স, তাহলে এই ডি কিউ আধানের জন্য, এই ডি কিউ যে আধানটা আছে এখানটা, ডিএল অংশে যে ডি কিউ আধান আছে সেটা পয়েন্ট চার্জ, এই ডি কিউ আধানের জন্য পি বিন্দুতে ডি কিউ আধানের জন্য, ভালো করে ভাষা বোঝো আমার, ভালো করে ভাষা বোঝো, এই ডি কিউ আধানের জন্য পি বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, ডি, ক্ষুদ্র আধান, তার জন্য ক্ষুদ্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে। এই ডি এর মান কি করে পাবো, কে ইন্টু ডি কিউ বাই
এক্স স্কোয়ার, এখানে দূরত্বটা কত এক্স স্কোয়ার। তাহলে ই নেট কত হবে? এবার বলছে তো এই ডি কিউর জন্য হলো এইটা, ডি কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো কত এইটা, কে ডি কিউ বাই এক্স স্কোয়ার। তোমাকে বের করতে হবে এরকম ই নেট বের করতে হবে। মোট এরকম আধান আরো আছে এখানটা, এরকম ডি কিউ আধান কি আছে আরো আছে, হ্যাঁ ডি কিউ আধান কত আছে আরো আছে অনেক। আমি যদি এখানে ডি কিউ আধানটা ধরি, এই ডি কিউ আধানটা ধরি, এখানে যে ডি কিউ আধানটা আছে তার জন্য এই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো। হ্যাঁ এই এখানে যদি আমি ডি কিউ আধানটা নিই, যেমন এখানটা নিয়েছিলাম ডি কিউ আধানটা বা ডিএল অংশটা, আমি যদি এখানটায় ডিএল অংশটা নেই তার জন্য এখানে ডি কিউ আধান থাকবে, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এখানটা কত কিছু একটা হবে, ডিই হবে। হ্যাঁ এখানে একটা নিলে, এখানে একটা নিলে, এখানটা একটা নিলে, এখানটা একটা নিলে, এখানটা একটা নিলে, এখানটা একটা নিলে, আলটিমেট দেখতে পাচ্ছি আমরা এই বিন্দু থেকে পি বিন্দু থেকে এই ডি কিউ এর দূরত্ব পরিবর্তন হচ্ছে, মানে এক্স পরিবর্তন হচ্ছে, ডি কিউ মানে এক্স এর পরিবর্তন হচ্ছে। যখন এইখানটায় আমি নিচ্ছি ডি কিউটা, তখন এক্স এর মান কত কত এ, মানে এই ডি কিউ থেকে পি দূরত্ব কত এ। যদি ম্যাক্সিমাম কত হতে পারে এইটা হতে পারে, যদি এখানটায় রাখি আমি ডি কিউটা এখানটায় ভাবি, এখানটা যদি ডি কিউটা ভাবি তাহলে এক্স এর মান কত হবে এল প্লাস এ। তাহলে আমরা এক্স এর মান ভ্যারি করছে কোথা থেকে এ থেকে এ প্লাস এল পর্যন্ত। তাহলে আমরা এই ডিইটাকে ডি কিউ বাই এক্স স্কোয়ার কে, তাহলে আমরা ই নেট, তাহলে আমাদের কি করতে হবে ই নেট বের করার জন্য, তাহলে আমাদের ই নেট বের করার জন্য কি করতে হবে, এই ডিই কে ইন্টিগ্রেশন করতে হবে, ডিই কে ইন্টিগ্রেশন করতে হবে। এই ডি এর মান ভ্যারি করছে কার জন্য এক্স এর জন্য, এক্স এর পরিবর্তন হচ্ছে, এক্স এর মান কোথা থেকে পরিবর্তন হচ্ছে এ থেকে এ প্লাস এল, তার জন্য এ থেকে এ প্লাস এল পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। কারণ এই ছোট ছোট ডি কিউ কে ডি কিউ এ বের করবো আমরা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো। ছোট ছোট ডি কিউর জন্য, ছোট ছোট এখানে কাটা ছোট ছোট ডি কিউর জন্য আমরা কি করব, এই বিদ্যুতের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো, তারপর যোগ করলে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। তার জন্য কি করতে হয় সেরকম না করে আমরা কি করি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করছি এ থেকে এ প্লাস এল, এ থেকে এ প্লাস এল। কেন, যখন ডি কিউ আধানটা এখানে নেবো তখন এক্স কত এ, যখন ডি কিউ আধানটা এখানে নেবো ম্যাক্সিমাম এ প্লাস এল, তাহলে এক্স এর মান ভ্যারি করছে কিছু থেকে এ প্লাস এল পর্যন্ত, এ থেকে এ প্লাস এল পর্যন্ত ভ্যারি করছে। তার জন্য এ থেকে এ প্লাস এল পর্যন্ত আমরা এ করেছি, কি করেছি ইন্টিগ্রেশন করেছি। কত উত্তর, এইটাই উত্তর। কেস টু তে করছি এখন আমরা সেমি সার্কেল, সেমি সার্কুলার রিং বলতে পারো, রিং বলতে পারো, যা খুশি বলতে পারো, ঠিক আছে সেমি সার্কেল। হ্যাঁ একে কি করলাম আমি প্লাস কিউ আধান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম এর মধ্যে, এর উপরে, হ্যাঁ এর উপরে কি করলাম প্লাস কিউ আধান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম, করলাম ওকে। সুন্দর করে আঁকবে এগুলো, ভালো করে দেখো, আমি যা যা বলছি মন দিয়ে শোনো তোমরা, এগুলো অ্যাডভান্স ইন্টারেস্টিং টপিক এগুলো, ঠিক আছে। বলছে এই বিন্দু কেন্দ্র এটা কি সেন্টার, ও নাম কি দিলাম এর, ও নাম দিলাম। বলছে এখানে ও তে ই নেট কত, ওতে ই নেট কত, হ্যাঁ ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর, ঠিক আছে। কি করবো আমরা এই বিন্দুতে, দেখো এখানে কি করবো আমরা, এখানে কি করবো বলো, এই বিন্দু ও বিন্দুতে ই নেট বের করতে হবে। এই আধান আছে এখানটায়, এই অর্ধবৃত্তাকার রিং এর পজিটিভ চার্জ সুষমভাবে ছড়িয়ে আছে, বন্টিত আছে, তাহলে তখন তার কেন্দ্রে মানে ওতে কি ই নেট বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানেও ভেবে নেব এই অর্ধবৃত্তাকার পথে বা সেমি সার্কেলের পয়েন্ট চার্জ তো নয়, এটা তো পয়েন্ট চার্জ নয়, এখানে পয়েন্ট চার্জ আছে, এখানেও বিন্দু আধান জুড়ে অসংখ্য বিন্দু আধান আছে, এখানে কি আছে অসংখ্য বিন্দু আধান আছে, ঠিক আছে। আমি যে কোনো একটা বিন্দু আধান কাটো এখানটায়, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু আধান কেটে কল্পনা করো, এখানে একটা বিন্দু আধান কাটলাম, বলছে থিটা উপরে, আচ্ছা এখানে কাটলাম, আচ্ছা ঠিক আছে এখানেই কাটলাম। বলছে এখান থেকে থিটা দূরত্বে, থিটা উপরে কত উপরে, থিটা কোণ উপরে
একটা ছোট্ট ডিএল অংশ কাটলাম, কি কাটলাম? ডিএল এলিমেন্ট কাটলাম আমি, ছোট্ট একটা ডিএল এলিমেন্ট কাটলাম, ঠিক আছে? এবং যেখানে চার্জ কত, যেখানে চার্জ কত ডি কিউ, ঠিক আছে? এরকম করে আমরা কি করবো, এখানে এরকম করবো, আমরা ছোট ছোট ডিএল কাটবো, ডিএল ডি কিউ থাকবে, তার জন্য এই বিন্দু তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা বের করবো। তো এইরকম ছোট 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 করে কি কাটবো, ডিএল কাটবো, ঠিক আছে? ডিএল কাটার ফলে ডি কিউ থাকবে, প্রতিটাতে প্রতিটাতে কি থাকবে, ডিএল থাকবে, সেই ডি কিউ থাকবে, সেই ডি কিউর জন্য এখানটায় তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা বের করবো আমরা, তাই তো? তাহলে এবার দেখো এই ডি কিউর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলার অভিমুখ কোন দিকে হবে, এদিকে। ডি ক্ষুদ্র, ক্ষুদ্র চার্জ, ক্ষুদ্র, তার জন্য তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা। তাহলে এটা যদি ভাবো, এটা 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 যদি থিটা হয়, এটাও কত থিটা, ওটা থিটা হলে এটাও থিটা, এটাও বিন্দু। তাহলে এই ডির তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা দুটো উপাংশ পাবো, এদিকে হবে কি ডি ই সাইন থিটা পাবো না, ডি সাইন থিটা পাবো, এদিকে যে উপাংশটা এদিকে কি পাবো আমরা, ডি, কারণ থিটা দিকে আছে, ডি কস থিটা, ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি তো দুটো উপাংশ হচ্ছে, মানে দুটো ইনেট দুটো উপায় হবে, এক্স অক্ষ বরাবর একটা ইনেট হবে, ওয়াই অক্ষ বরাবর একটা ইনেট হবে। কিন্তু ভাবো তো, এখানে ভাবো তো, এখানে ভাবো তো, ভাবো তো এর বিপরীত একটা এলিমেন্ট ভাবো, এইটা এর এর যদি এখানে বিপরীত এলিমেন্ট যদি কাটতাম আমি এখানটায়, এর বিপরীত এলিমেন্ট যদি কাটতাম এখানটায়, তাই রে কোথায় রে, এর বিপরীত এলিমেন্ট কাটতাম, তার জন্য এদিকে কি কাজ করতো, ডি, হ্যাঁ, তখন এইটা এখানে থিটা হতো, তখন এইটা থিটা হতো, তখন এদিকে হতো কি ডি কস থিটা, ডি ই কস থিটা, মানে ডি কস থিটা গুলো কি হচ্ছে এখানটায় ক্যান্সেল আউট হচ্ছে, হ্যাঁ, ডি কস থিটা গুলো এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে এখানে ডি কিউ নেই, ডি কস থিটা এদিকে হবে, যদি এখানে এর বিপরীত এলিমেন্ট কি হবে এখানটায়, এর বিপরীত এলিমেন্ট যদি এখানটা ডি কিউটা নেই, ডি কস থিটা এদিকেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এর বিপরীত এলিমেন্ট এখানে নেই, তখন ডি কস থিটা এদিকে হবে, তখন ডি কস থিটা কেটে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ডি কস থিটা উপাংশগুলি, ডি এ কস থিটা উপাংশগুলি ডি কিউ এর বিপরীত বা ডিএল এর বিপরীত আধানের জন্য বা বিপরীত এলিমেন্টের জন্য বা ডি কিউ এর বিপরীত এলিমেন্টের জন্য প্রতিটা কেটে যাবে, প্রতিটা প্রশমিত হয়ে যাবে বা কেটে যাবে। দেখো প্রতিটা এলিমেন্টের বা প্রতিটা ডিএল অংশের মিরর এলিমেন্টের জন্য বা মিরর এলিমেন্ট বলা হয় কি, এর মিরর এলিমেন্ট এটা, এর মিরর এলিমেন্ট এটা, এর মিরর এলিমেন্ট এখানটা হবে, বা বিপরীত বা অপোজিট এলিমেন্ট। হ্যাঁ, বলছে এখানে লিখে রাখতে পারো, এখানে এখানে প্রতিটি ডিএল অংশের বিপরীত অংশের জন্য, বিপরীত অংশের জন্য, এখানে প্রতিটি ডিএল অংশের বিপরীত অংশের জন্য বা মিরর অংশের জন্য, মিরর এলিমেন্টের জন্য বলতে পারো, অংশের জন্য প্রতিটি ডিই কস থিটা প্রশমিত হয়ে যাবে, কি হয়ে যাবে, প্রশমিত বা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এবং ডিই সাইন থিটা গুলো কি হবে, অ্যাড হবে, ডিই সাইন থিটা গুলি অ্যাড হবে, মানে যোগ হবে। তাহলে এখানটায় ডি এর মানটা কত হবে, এখানে বের করে নাও, ডি এর মানটা কত হবে, ডি এর মানে এই মানটা, এই ডি কিউর জন্য কি হবে, কে ডি কিউ, কে ডি কিউ বাই এটা আর দিতে এটা আর হবে, তাই না, আর স্কয়ার নাকি। ডি কিউ জায়গায় কি লিখতে পারি আমরা, একটু আগে করেছি, কে ডি কিউ জায়গায় কত লিখতে পারি, ডি কিউ জায়গায় কত লিখতে পারি বলো, ডি কিউ জায়গায় কত লিখতে পারি, গামা সমান কি কিউ বাই এল, তো না এল মানে এখানে এল মানে কত হবে বলতো, পাই আর, হ্যাঁ পাই, পুরোটার ক্ষেত্রে দরকার নেই আমার, এখানটায় ছোট অংশ ডি কিউ হবে, ছোট চার্জের জন্য ডি কিউ, দূরত্ব কত
ডিএল ডি বাই ডিএল। তাহলে এখানটায় আমি ডিকিউর জায়গায় কত লিখতে পারি, গামা ডিএল, তাই তো, গামা ডিএল বাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা হলো। তাহলে এখানে ইনেট কি করে বের করবো, জায়গা আছে নিচে, এখানে আরো ডিএল কে পাল্টাতে পারো, ডিএল পাল্টাতে হবে, ডিএল 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 কে থিটার আকারে লিখতে হবে। এখানে কোনটা পরিবর্তন হচ্ছে বলো তো, এখানে কোনটা পরিবর্তন হচ্ছে, আমি যদি ডিকিউ যদি এখানে রাখি থিটা কত, থিটা কম থাকবে, ডিকিউটা যদি এখানটা নিয়ে যাবি থিটা কম থাকবে, এখানে যদি নেই থিটা আরো বাড়বে, থিটা বাড়তে 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 এখানে যখন একদম নিচে যদি নিই থিটা কত এখানটায় 0 ডিগ্রি, যদি এখানটায় নেই পুরোটা থিটা কত 100 পাই। তাহলে এখানে থিটা ভেরিয়েবল মানে ডিএল, ডিএল কে কি করতে হবে, এটা গামাতে এসে গেল, ডিকিউ পাল্টে কি লিখলাম, ডিকিউ পাল্টে দিয়ে লিখলাম কি গামা ডিএল। আবার ডিএলটা পাল্টে আবার কি করবো আমরা, কি নিয়ে আসবো, থিটা আকারে লিখবো, আমরা কি আকারে লিখবো, থিটা আকারে, কারণ এখানটা ভেরিয়েবলটা কি থিটা, কি করে বের করবো বলতে দেখি, ডিএল তো জায়গা ছিল, হ্যাঁ জায়গা ছিল, মোটামুটি জায়গা ছিল, আচ্ছা ডিএল তো, আচ্ছা এটা হ্যাঁ পারবে, এটা এটা ডিএল অংশ, এই কোনটা ডি থিটা, এটা ডি থিটা দিয়ে দাও, থিটা দূরত্বে থিটা ডি থিটা অংশ কাটা হয়েছে, ডিএল অংশটা, ডিএল যে অংশ কেটেছি তার কোনটা হচ্ছে ডি থিটা, বুঝতে পেরেছো, এটা কত ডি থিটা, এটা কত আর, তাহলে ডিএল সমান কি হয় বলতো, এস সমান আর টি, আর থিটা হয় না, তাহলে ডিএল সমান কি হবে আর ডি থিটা, বৃত্ত 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 মনে পড়ছে, বৃত্তে এস সমান আর থিটা, এস সমান আর থিটা, এই সরল এই দূরত্ব সমান আর ইন্টু থিটা, হচ্ছে না, এখানে লেখো আর থিটা, তাহলে ডি সমান হলো, ডি সমান হলো, ডি সমান না কে ল্যামডা আর ডি থিটা বাই আর স্কয়ার, তাই তো, আর আর কেটে গেল, তাহলে ডি এর মান পেলাম আমরা কত, ডি এর মান পেলাম, এটা হয়ে গেছে তো, কোনো সমস্যা নেই, কে ল্যামডা ডি থিটা বাই আর, তাই তো, কে ল্যামডা ডি থিটা বাই আর। আচ্ছা তাহলে এখানে ইনেট বের করো, এবার ইনেট বের করো তোমরা, ইনেট মানে কি হবে, ইনেট কত হবে, ইনেট কত হবে, ডি কস থিটা গুলো ক্যান্সেল আউট হয়ে গেছে, পড়ে থাকবে কত, তাহলে সব যোগ হবে কোনগুলো, ডি সাইন থিটা গুলো নাকি, ইন্টিগ্রেশন অফ ডি সাইন থিটা, এখানে থিটার মানটা কোথা থেকে কোথায় যাচ্ছে, যদি আমি এখানটা আধান নেই, এখানে ডি কিউ আধানটা যদি এখানটা নেই আমরা, যদি আমরা ডি কিউ আধানটা এরকম ডি কিউ আধান যদি এখানটায় নেই, ডি কিউ আধানটা যদি এখানটা নেই, তখন থিটা কত 0, ম্যাক্সিমাম কত হবে এখানটায় থিটা কত পাই, 0 টু পাই, কত 0 টু পাই, তাহলে এখানটায় ডি এর মান বসাও, বের করে নিচ্ছি আমরা, ডি এর মান কত, কি কি সামনে চলে আসবে, কি কি কে ল্যামডা বাই আর, আর তো ধ্রুবক, আর ধ্রুবক না, ব্যাসার তো ধ্রুবক, আর কম ভিতরে থাকবে সাইন থিটা ডি থিটা, নাকি রে, সাইন থিটা ডি থিটা তো কত থেকে 0 থেকে পাই অবধি, অতএব ই নেট সমান সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয় জানো, মাইনাস কস থিটা, কত হয় মাইনাস কস থিটা, 0 থেকে পাই, ওইটা তো, এই তো ডি থিটা তো, এটা তো ইন্টিগ্রেশন চিহ্ন, ওটা তো ইন্টিগ্রেশন চিহ্ন, ওটা তো ইন্টিগ্রেশন রে, থিটা সাপেক্ষে হচ্ছে, ডি থিটা বলতে ইচ্ছা সাপেক্ষে হচ্ছে, ওই জন্য ডি থিটা তো নিয়ে এলাম, ওই জন্য এখানটায় থিটা পরিবর্তন হচ্ছে, ডি থিটা নিয়ে এলাম, ইনেট কস থিটা কস পাই, কি হবে এটা কে ল্যামডা বাই আর, এটা হবে মাইনাস কস 180 নাকি রে, প্লাস হয়ে যাবে এটা কস 0, কস 0, তাহলে কত হবে এটা দেখি, কস পাই এর মান কত -1, কস পাই -1 তো নাকি রে, হ্যাঁ কস পাই -1 মানে -1 প্লাস 1 হয়ে যাবে, এটা কত কস 0 এর মান কত 1, 2 কে ল্যামডা বাই আর, ক্লিয়ার হয়ে গেছে, এগুলো ইজি মনে রাখা সহজ, এবার মনে রাখা সহজ না, সব ধ্রুবক গুলো 2 কে ল্যামডা, এগুলো কে তো ধ্রুবক, ল্যামডাও তো ধ্রুবক, আর তো ধ্রুবক, মনে রাখা সহজ, এত কিছু ক্যালকুলেশন নেই, দেখো আলটিমেট ভ্যালুটা এসছে, আলটিমেট ভ্যালুটা কি এসছে দেখো, সব ধ্রুবক গুলোর আছে এখানে সব,
2k ল্যামডা বাই আর আর তুলে নাও, ভালো করে তুলে, এটা বুঝে বুঝে তুল, ব্যাপক জিনিস। এবার কোয়াড শেখাবো, সাইন থিটা পাবো আমরা, অসংখ্য ডিএল কাটতে পারি এখানটায়, তার জন্য অসংখ্য ডি সাইন থিটাও পাবো, ডি কস থিটা গুলো কেটে যাবে, প্রশমিত হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ডি সাইন থিটার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে থিটা পাল্টাচ্ছে, থিটা কত 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে এখানটা। কোয়াডের ক্ষেত্রে কত হয় বলতো, কোয়াডের ক্ষেত্রে কোয়াড 0 থেকে 90 হবে। ইলেকট্রিক ফিল্ড বলছি মানে কি বলছি আমি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলছি। এবার আমাদের কেস 3 কোয়াড কেস, কি কেস, কোয়াড, কোয়াডের ক্ষেত্রে, কোয়াড মানে দেখো কোয়াডের ক্ষেত্রে, কোয়াড, এটা কোয়াড, ব্যাসার্ধ আর কত ছোট, বড় ছোট হয়ে গেছে, ঠিক আছে, বড় ছোট ঠিক করে রাখবে, এটা বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর এগুলো এটাও আর হলে এটাও আর, হ্যাঁ কোনো সমস্যা নেই। এখানটা আর কি করলাম আমি, একটা কোয়াড যার ব্যাসার্ধ আর, একে কি করলাম প্লাস কিউ আধান, আমি কি করলাম একে এর মধ্যে এর ওপর প্লাস কিউ আধান আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম, তাহলে এখানে ও বিন্দু, এটা তাহলে ও বিন্দুতে কোথায় আঁকা যায়, আচ্ছা ও বিন্দু এখানে ছোট করে আঁকি, তাহলে বলছে ও বিন্দুতে ইনেট অন ও, ইনেট অন ও কত হবে, বা অ্যাড ও, অ্যাড তোর ইংরেজি বলবার বলি কি বল, ইনেট অ্যাড ও, হ্যাঁ কি করবো কি করে করবো বলো, এটা তো বিন্দু আধার নয়, এটা তো ডিস্ট্রিবিউটেড চার্জ, এখানে চার্জ গুলো সুষমভাবে ছড়িয়ে আছে, তাহলে কি করবো আমরা, কি করতে পারি ভাবো, একটা ডিএল অংশ আবার কাটো, ছোট একটা ডিএল অংশ কাটো, ডিএল অংশ কাটলাম, এবং যার আধার, যেখানে আধান কত আছে ডি কিউ, ডিএল অংশ কাটলাম আমি থিটা দূরত্বে, সেই একই কনসেপ্টে, থিটা দূরত্বে আমি এটা ডিএল থিটা দূরত্বে, হ্যাঁ হচ্ছে না, দাঁড়া ভালো করে রাখি, ধাত্তেরিকা কি বললাম আমি এখানটায়, থিটা দূরত্বে, থিটা কোণ দূরত্বে, দেখো থিটা কৌণিক দূরত্বে একটা আমি ডিএল অংশ কাটলাম, সেখানে আধান কত থাকবে ডি কিউ, ক্ষুদ্র আধান, ঠিক আছে, এটা ডি কিউ কাটলাম, এটার মধ্যে ডি থিটা, এটা কত ডি থিটা, এটা কত ডি থিটা, যে ডিএল অংশ কাটলাম, সেই ডিএল অংশটা ও এর সঙ্গে ডি থিটা কোণ করছে, ডিএল অংশটা ওর সঙ্গে ডি থিটা কোণ করছে, তাহলে এই ডি কিউর জন্য, ডি কিউ আধানের জন্য এই ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, এইটা ডি নাকি ক্ষুদ্র হবে, তাই না, তাই বলতে পারি এটা যদি থিটা হয় এটাও থিটা, তাহলে এদিকের উপাংশটা হবে কি ডি সাইন থিটা, এদিকের উপাংশটা হবে ডি কস থিটা, হবে তো, কস থিটা হবে। দেখো এখানটায় এর মিরর এলিমেন্ট নেই, এর অপোজিটের এলিমেন্ট নেই, এখানে এর যদি এখানেও নেই, এর মিরর এদিকে হবে তো, নেই তো, এখানেও নেই, এদিকে হবে নেই তো, তাহলে এখানটায় ই নেট দুটো অক্ষ বরাবর আছে, এ নেট দুটো অক্ষ বরাবর বেরোবে, আগে ইএক্স বের করতে হবে তোমাকে, কি বের করতে হবে আগে, ইএক্স, মানে এটা এক্স অক্ষ বরাবর, এটা উপাংশ, এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড ইএক্স ধরলাম আমি, এক্স অক্ষ বরাবর ধরলাম, এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড ইএক্স, তাই না, সমান কি হবে দেখো, ইএক্স কত হবে, এরকম ছোট ছোট আধান কাটবো আমি, এরকম ছোট ছোট আধান কাটবো, এরকম ছোট ছোট বিন্দু আধান কাটবো, ছোট ছোট বিন্দু আধান কাটবো, অনেক কাটবো, কত থেকে কত কাটবো, থিটা 0 থেকে থিটা কত
90 ডিগ্রি পর্যন্ত কাটতে হবে এখানটা আমরা π/2 নাকি রে? থিটাকে আমরা কাটবো, এই ডি কিউ কাটবো কোথায়, কত 0 থেকে কাটতে পারি একদম, কোন যখন থিটা 0 সেখান থেকে কাটতে 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 আরো কাটলাম, কাটতে অনেক কাটবো কত পর্যন্ত কাটবো, থিটা যখন π/2 পর্যন্ত কাটবো, মানে এখানেও থিটা ভেরিয়েবল, এখানেও থিটা ভেরিয়েবল। তাহলে এখানটায় এক্স অক্ষ বরাবর কোন উপাংশ আছে, ডি কস থিটা। তাহলে এরও প্রতিটার ডি কিউ, এই যে এখানে যতগুলো ডি কিউ পাবো আমরা ততগুলো কি থাকবে, ডি কস থিটা থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর মোট তড়িৎ ক্ষেত্র পাবো ইএক্স, এক্স অক্ষ বরাবর মোট তড়িৎ ক্ষেত্র পাবো ইএক্স কত হবে, ডিই কস থিটার ইন্টিগ্রেশন, ডিই কস থিটার ইন্টিগ্রেশন নাকি, কোথা থেকে কত পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত। আর ওয়াই অক্ষ বরাবর বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড, মোট ইলেকট্রিক ফিল্ড ইউআই, ইউআই বের করতে হবে, কত হবে সেটা, ওয়াই অক্ষ বরাবর কোনটা আছে, ডি সাইন থিটা, মানে যত আমি ডি কিউ কাটবো এখানে, যত ডি 0 থেকে π/2 90 ডিগ্রি পর্যন্ত যত ডি কিউ কাটবো সবার ডি সাইন থিটা কোন দিকে থাকবে, নিচের দিকে, মানে ওয়াই অক্ষ বরাবর থাকবে। সেগুলো যোগ করবো মানে কি, সেগুলো ইন্টিগ্রেশন করতে হবে আমাকে, মানে এটা হবে ডিই সাইন থিটা কোথা থেকে, 0 থেকে π/2। তাহলে তারপর বের করার পর ই নেট বের করতে হবে, বের করার পর কি বের করতে হবে, আছে যাই আছে সুন্দর দেখা যাচ্ছে। তাহলে ই নেট কি করে বের করবো আমরা, কি বের করবো, এটা কি করতে, ভেক্টর যোগ করতে হবে, এদেরও কি করতে হবে, ভেক্টর যোগের সূত্র কি, এদের মাঝের কোণ কত, এদের 90 ডিগ্রি। তাহলে কি হবে, ই এক্স এর স্কয়ার প্লাস ই ওয়াই স্কয়ার, এটা বের করলে উত্তর বেরিয়ে যাবে, এটা বের করলে কি বেরিয়ে যাবে, উত্তর বেরিয়ে যাবে, সহজ। ভেক্টর যোগ করবো আমরা, ভেক্টর যোগের ক্ষেত্রে ই এক্স আর ই ওয়াই এর মধ্যে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। তাহলে ই নেট হবে, এটা হবে cos থিটা 0 হবে, সেটা cos 90 মানে 0, cos 90 মানে 0 হয়ে যাবে। এবার আমরা বের করো, আগে ডি এর মানটা বের করো, কার মান বের করো, ডি এর মান কত হবে এখান থেকে বলো দেখি, আগে ডি এর মান, ডি এর মান কত হবে আগে দেখো, ডি এর মান কত হবে রে, কে ডি কিউ নাকি রে, কে ডি কিউ বাই ব্যাসার্ধ কত, এই তো আর, এটা তো আর, তো এই ডি কিউ আর এই বিন্দুর জন্য কে ডি কিউ বাই আর স্কয়ার নাকি রে, হয়ে গেছে। এটাকে একটু সাজিয়ে নে, ডি কিউর জায়গায় কি লিখতে পারি, অনেকবার বললাম আমি, ডি কিউর জায়গায় কি লিখবো, গামা ডি এল, বুঝা যাচ্ছে, কারণ গামা সমান চার্জ বাই লেন্থ, তাই না, চার্জ কত এখানে ডি কিউ, লেন্থ কত ডিএল, তাহলে ডি কিউর জায়গায় লিখবো আমরা গামা ডিএল, কারণ আমাকে থিটা দিয়ে আসতে হবে, থিটা এখানে ভেরিয়েবল, থিটাটা কি এখানটা ভেরিয়েবল, তাহলে থিটার সাপেক্ষে করতে হবে, তাহলে বসিয়ে দাও বাই আর স্কয়ার। এটাকে আবার লিখো ডিএল, মানে আবার ডিএল এর মানও লিখতে হবে এখানটা, ডিএল এর মান কত, এটা ভাবো এইটা, তাই না, এটা তো ডিএল, ভাবো এটা দেখা যাচ্ছে, এটা হ্যাঁ দেখা যাচ্ছে, এটা তো ডিএল, এটা তো ডিএল, এইটা ভাবো, এই অংশটা, এই অংশটা কাটছি আমি, এই অংশটা, হ্যাঁ দেখো এই অংশটা, এটা তো ডিএল, এটা তো ডি থিটা, এটা তো আর, তাহলে এখানে ডিএল এর মান কত হয়, আর ডি থিটা আগের মতো, তাহলে কে ল্যামডা আর ডি থিটা বাই আর স্কয়ার, আর কেটে গেল একটা, তাহলে ডি সমান কত হবে, কে ল্যামডা ডি থিটা দ্বারা বাই আর, বেরিয়ে গেল, হয়ে গেছে আমার অর্ধেক কাজ শেষ। এবার আমরা ইএক্স বের করবো, আগে ইউআই বের করবো, তারপর দুটো যোগ করবো নাকি। তাহলে ইএক্স দেখো কি হচ্ছে, দেখো ইএক্স দেখ, ইএক্সটা বের করি, তাহলে ইএক্স কত হবে, √0 টু π/2 কত, ইএক্স কত, কার ইন্টিগ্রেশন, ইএক্স মানে ডিই cos থিটার ইন্টিগ্রেশন, ডিই cos থিটার ইন্টিগ্রেশন, ডিই cos থিটার ইন্টিগ্রেশন কত হবে, এটা 0 থেকে π/2, ডি এর মান কত, কে ল্যামডা ডি থিটা বাই আর cos থিটা নাকি রে, বা এটাকে কি কমন যাবে এখানটায়, কে ল্যামডা আর কমন যাবে, তাহলে cos থিটা ডি থিটা নাকি রে, cos থিটা ডি থিটা 0 টু π/2, তাহলে এখানে ইএক্স মান কত হচ্ছে, অতএব ইএক্স এর মান কত হচ্ছে এখানটায়, এক্স এর মান কত হচ্ছে, কে ল্যামডা বাই আর, cos থিটার কত হয়, sin থিটা হয়, cos থিটার কত হয়, sin থিটা 0 টু π/2, π/2 এর মান কত, π/2 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত 1, sin 0 এর মান কত 0, তাহলে হবে ইএক্স সমান কত হবে, কে ল্যামডা বাই আর, বুঝা যাচ্ছে, কে ল্যামডা বাই আর একটা বেরিয়ে গেছে,
এবার আমরা বের করবো, এবার একটা বের করলাম আমরা এখানটায়, ইএক্স বের করলাম, ঠিক আছে। এবার আমরা ইওয়াই বের করে দেখি, ইওয়াই কি হবে, কার ইন্টিগ্রেশন হবে, ইওয়াই মানে কোনটা, নিচের দিকে ডি সাইন থিটা ইন্টিগ্রেশন হবে, ডি ই সাইন থিটার ইন্টিগ্রেশন করো, কত কত 0 টু π/2, 0 টু π/2, আর ডি এর মান বসাও 0 টু π/2, ডি এর মান বসাও কত রে, কে ল্যামডা ডি থিটা বাই আর সাইন থিটা, রাইট। তাহলে এবার কমন নিয়ে নাও, কি কমন যাবে, কে ল্যামডা বাই আর, একই আসবে উত্তর, দেখ না, 0 বাই π/2 cos সাইন থিটা ডি থিটা, নাকি রে, বা ই ওয়াই সমান হবে কে ল্যামডা বাই আর মাইনাস সাইন থিটার ইন্টিগ্রেশন হয় cos এর মাইনাস cos থিটা, ঠিক আছে, 0 টু π/2, 0 টু π/2, তাহলে মাইনাস 0/2, তাহলে cos 90 এর মান কত, cos 90 এর মান কত 0, আবার cos 0 এর মান কত 1, মাইনাস মাইনাস প্লাস, তা প্লাস হয়ে যাবে, বোঝা যাচ্ছে। তাহলে কত, কে ল্যামডা বাই আর, বুঝলো, এটা ইউআই ও কত বেরলো, ই ল্যামডা বাই আর, কে ল্যামডা বাই আর, এটা বোঝা আছে। এটা তো π/2 মাইনাস cos π/2 মাইনাস cos π/2 মানে 0, আর মাইনাস cos মাইনাস আবার মাইনাস cos 0 মানে প্লাস cos 0, প্লাস cos 0 এর মান কত হয় 1। তাহলে এবারে বের করে দাও, ই নেট বের করে দাও, অতএব ই নেট সমান √/(e(x² প্লাস e(y²) ডাইরেক্ট করছি আমি, মুখস্থ হয়ে গেছে না, দেখে বোঝা যাচ্ছে কি হবে, কে ল্যামডা আর 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 বাইরে আসবে √2 হয়ে যাবে, এখানটা সামনে হয়ে যাবে √2, তাহলে করে দিই এখানটায় ই নেট সমান √2 ইন্টু কে ল্যামডা বাই আর, ব্যাস কত তুলে, ঠিক আছে, এরকম একটা, হ্যাঁ এখানে একটা বিন্দু, এখানে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এরকম হবে কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখন করছি জেনারেল কেস করছি। জেনারেল কেস মানে এমন একটা কনসেপ্ট আসবে লাস্টে, তোমাদের একটা সূত্র টাইপের এসে যাবে, আগের গুলো সেই সূত্রে ফেললে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। কি করলাম, এখানে প্লাস কিউ আধান ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম, হ্যাঁ, এতে প্লাস কিউ, আবার বলছি আমি প্লাস কিউ দিচ্ছি, তোমরা মাইনাস কিউ দেবে, মাইনাস কিউ দিলে কি হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কি হবে, উল্টে যাবে, আবার কি আছে, কোনো সমস্যা নেই, ও বিন্দু কেন্দ্র, এটা কেন্দ্র, ব্যাসার্ধ কত, আর কত ব্যাসার্ধ কত, আর বলছে ধরে নিলাম এই কোণটা পুরো কোণটা কোনটা, এই পুরো কোণটা ফাই আলফা দে, আলফা, হ্যাঁ, তাহলে এবার পরিবর্তন হবে কোনটা, পুরো কোণটা হচ্ছে আলফা, হ্যাঁ, তাহলে কোয়াডের ক্ষেত্রে পুরো কোণটা কত ছিল 90, সেমিতে কত ছিল, অর্ধবৃত্তাকারে কত ছিল 180 আলফাটা, তাই না, এখানে আলফাটা কত, এই পুরো কোণটা আলফা, মানে এখানটা আলফা থেকে চেঞ্জ হবে, এবার এদিকে হবে প্লাস α/2, ভাবো এটা হাফ করেছি তো, তাহলে এই কোণটা কত হবে প্লাস α/2, আর আমরা প্লাস α/2 থেকে মাইনাস α/2 আসবো, এদিকটা হবে কত মাইনাস α/2, বুঝতে পেরেছো। এগুলো কি করবো আমরা, এইসব ক্ষেত্রে কি করবো, আবার সেই কনসেপ্ট বলছে, এবার কি করো তোমরা, এইখান থেকে কোথা থেকে, এখান থেকে থিটা কোণে এটা অংশ কাটো, এটা ডি থিটা অংশ কাটো, ডিএল অংশ কাটো, যার আধান ডিকিউ, কি বলছে এবার, এই অক্ষর থেকে থিটা কোণ করে থিটা দূরত্বে বা থিটা কৌণিক দূরত্বে ডি থিটা একটা অংশ কাটো, এলিমেন্ট কাটো, ডি থিটা একটা এলিমেন্ট কাটো, ডি থিটা, এটা কত ডি থিটা, ঠিক আছে, ভালো করে রাখছি, এটা কত ডি থিটা, ঠিক আছে, এবার ঠিক আছে, ডি থিটা অংশ কাটলাম, যার দৈর্ঘ্য অংশটা কত এর ডিএল অংশ, যেখানে আধান আছে কত ডি কিউ, ঠিক আছে। তাহলে এই ডি কিউর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে এদিকে, হ্যাঁ নাকি রে, এটা হবে ডিই, এটা থিটা মানে এখানটা, এইবার এটা থিটা, তাহলে এদিকে কত হবে ডিই cos থিটা উপাংশ নিচের দিকে হবে, এদিকে কি হবে ডি
সাইন থিটা উপাংশ পাবে এদিকে, ঠিক আছে? এখানে কোনটা কাটবে এবার বলতো? সাইন থিটা কাটবে, সে একই রকম সেমির মতো ডি সাইন থিটা কাটবে। তাহলে এখানে কি লিখবো আমরা? লিখে পেলো, নাহলে সেইটা আমার ভাষাটা লিখে পেলো। ডি সাইন থিটা গুলো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? কেন হয়ে যাবে বুঝতে পারছো? কেন বুঝতে পেরেছো? এই ডিএল ডিই সাইন থিটা উপাংশ গুলো ক্যান্সেল হয়ে যাবে, কারণ এই ডিএল অংশের মিরর উপাংশ, তাই না? ডিএল অংশের মিরর অংশ বা বিপরীত অংশের ডি সাইন থিটা কোন দিকে হবে? মনে করো এখানে বিপরীত অংশ থাকলো, তাই না? তাহলে এদিকে হবে ডি, এদিকে হবে তখন ডি সাইন থিটা, তাই না? এদিকে হবে কি? ডি সাইন থিটা হবে, সেটা কি হবে? ডি সাইন থিটা গুলো কি হয়ে যাচ্ছে? এখানটা কেটে যাচ্ছে তো, আর অ্যাড হবে কি গুলো? ডি কস থিটা গুলো, তাই তো? তাহলে ডি এর মানটা এখানে বের করে নাও, এখানে বের করে নাও, এখানে বের করবো আমি, হ্যাঁ? তাহলে এখানে ডি এর মানটা বের করে নাও। ডি এর মান কি হবে? কে ডি কিউ বাই আর স্কয়ার, এটা তো আর। ডি কিউর জায়গায় কি লিখতে পারি আমরা? অনেকবার করেছি এগুলো, গামা ডিএল লিখতে পারি। আবার করবো? আবার ডিএল এর জায়গায় কি লিখবো? আর ডি থিটা। আবার করবো? দেখাবো করে। আর ডি থিটা 2-3 বার করে দিলাম, আর কেটে যাবে, পড়ে থাকবে কি? কে ল্যামডা ডি থিটা বাই আর, নাকি রে? পরে ইন্টিগ্রেশন করো এটাকে, ইনেট বের করো। এবার ইনেট বের করো, কি হবে? ডি কস থিটা। এখানটা থিটার মানটা কোথা থেকে কোথায় যাচ্ছে বলো? এখানে থিটার মানটা কোন দিক থেকে কোন দিকে যাবে? থিটাটা কোথায় কোথায় পরিবর্তন হবে? থিটা তো এখানে থিটাই পরিবর্তনশীল, তো এটা থিটাই পরিবর্তনশীল, আর কি? এখানে হলে থিটা পরিবর্তন হচ্ছে, এখানে হলে থিটা পরিবর্তন হচ্ছে। প্লাস আলফা বাই 2 থেকে এদিকে হলে প্লাস আলফা বাই 2, এদিকে হলে পুরোটা তো আলফা, তাহলে এদিকে হলে আলফা বাই 2, এদিকে হলে আলফা বাই 2, এদিকে প্লাস আলফা বাই 2 হলে এদিকে হবে মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে হবে প্লাস আলফা বাই 2 থেকে, সরি, মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2, ঠিক আছে? বুঝতে পেরেছো? ডি এর মান বসাও, ডি এর মান বের করে নিয়েছি আমি। কি কি ধ্রুবক আছে এখানটা? সব ধ্রুবক গুলো বাইরে করে দাও। কে ল্যামডা বাই আর ধ্রুবক, মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2, তাই তো? পরে আছে কি এখানটায়? কস থিটা ডি থিটা, তাই না? কস থিটা ডি থিটা, কে ল্যামডা বাই আর, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ভালোভাবে। কে ল্যামডা বাই আর মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা বাই 2, ইন্টিগ্রেশন করে দিই ডাইরেক্ট, নাকি রে? এখানে রেখে লাভটা কি? ইন্টিগ্রেশন করে দাও। কস থিটা ইন্টিগ্রেশন হয় সাইন থিটা, তাই না? সাইন থিটা, এটা হচ্ছে মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2, নাকি রে? হয়ে আছে? তাহলে ই নেট কত হবে? ডাইরেক্ট করে দাও। ই নেট কত হবে? কে ল্যামডা আর থেকে হচ্ছে কত? সাইন আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, নাকি রে? তাই তো? বা ই নেট সমান হবে কে ল্যামডা আর ইন্টু 2 সাইন আলফা বাই 2, হলো? চেক করো, আগের গুলো চেক করতে পারো, এখানটা চেক করে দেখে নিতে পারো। চেক সেমি সার্কেল, হ্যাঁ? সেমি সার্কেল তো, সেমি সার্কুলার রিং, সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে দেখো, সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে কি ছিল? থিটা কত ছিল ওখানে? সেমি সার্কুলার রিং এর ক্ষেত্রে, সেমি সার্কুলার রিং সেমি, থিটা কত ছিল? আলফা কত ছিল? আলফা বা থিটা যা খুশি, 180 ডিগ্রি। মানে সাইন কত হবে এখানটা? ইনেট কত হবে? সাইন আলফা বাই 2, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1, তাহলে 1 2 কে ল্যামডা বাই আর। দেখো মিলে গেছে, মিলে গেছে। এবার দেখো চেক, এবার আরটা কি ছিল? কোয়াড করছিলাম না? কোয়াডে দেখো, কোয়াডে কত? আলফা কত? 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি দেখো। তাহলে এখানে ইনেট কত হবে? 45, তো √2, 1/√2, না সাইন 45 1/√2, না √2, 1/√2 না √2 রে? 1/√2, হ্যাঁ 1/√2 হলে কত হবে তাহলে?
কোথায় কোথায় মালটা কোথায়? এই তো 1/√2 1/2 টু √2 সেই √2 আসবে, তাহলে কত হবে? √2 কে λ/r মিলে যাচ্ছে, তাহলে করে ফেলো, চেক করে দেখে দিলাম তোমাদের আমি। পাঁচ নম্বর প্রুফ প্রমাণ করব। আমরা আগের বারে কি করেছিলাম, একটা তার তো এরকম একটা দণ্ড, তাই তো ছিল তো, অক্ষ বরাবর করেছিলাম তো, এবার অক্ষ বরাবর না, এখানে প্লাস কিউ আধান কি করা হয়েছে? ডিস্ট্রিবিউট করা হয়েছে। হ্যাঁ, এতে প্লাস কিউ আধান ডিস্ট্রিবিউট করা হয়েছে। ঠিক আছে, প্লাস কিউ আধান ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবার অক্ষ বরাবর নয়, এবার আমি রাখবো যে কোনো একটা জায়গায়, এখানে মাঝেও রাখছি না আমি, ঠিক আছে, মাঝামাঝি রাখছি না আমি, মনে করো এইখানে রাখলাম একটা বিন্দু পি দিলাম, কি দিলাম? একটা বিন্দু পি বিন্দু দিলাম। কত দূরত্বে? এ দূরত্বে একটা পি বিন্দু দিলাম। কত দূরত্বে? এ দূরত্বে একটা বিন্দু দিলাম পি। এই পি বিন্দুতে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড কত হবে? এটা ভালো জিনিস, দেখো ভাবো এবার, এখান থেকে এই দৈর্ঘ্যটা এল, কত দৈর্ঘ্য? এটা দৈর্ঘ্য কত? এল। বলছে এখান থেকে এল দূরত্ব, ছোট হাতের এল দূরত্বে, ছোট হাতের এল দূরত্বে, ঠিক আছে, এইখান থেকে ছোট একটা এল দূরত্বে, ভাববার চেষ্টা করো, এখান থেকে এল দূরত্বে ছোট একটা কি কাটলাম আমি? এলিমেন্ট কাটলাম, ঠিক আছে, ছোট একটা এলিমেন্ট কাটলাম, বুঝতে পেরেছো? সেই এলিমেন্টটা এখানটা কাটলাম আমি, এলিমেন্ট কত? এলিমেন্টটা কত? ডিএল এলিমেন্ট। কি এলিমেন্ট? ভালো করে লিখে দাও, লাল পেনে হলো এটা। এই এলিমেন্টটা হচ্ছে ডিএল এলিমেন্ট। এখানে যে আধান আছে, কত আধান আছে? ডিকিউ আধান আছে, ঠিক আছে, এই এলিমেন্টটাতে ডিকিউ আধান আছে, ঠিক আছে। এগুলো কি জুড়ে দাও, এগুলো কি করে দাও? জুড়ে দাও, জুড়ে দিলাম। মনে করো এই কোণটা θ2, এটা কত? এই কোণটা θ2, এই পুরো কোণটা, এই কোণটা কিন্তু বলছি এবার, এই কোণটা এর সঙ্গে কোণটা θ1, এবং এই এলিমেন্টটা কৌণিক দূরত্ব কত? এই এলিমেন্টটার কৌণিক দূরত্ব এখানটায় ফাই। ভালো করে চেষ্টা করো, দেখো 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 দেখো, ভালো করে দেখো, ভালো করে সবাই দেখো, তাকাও আমার দিকে, বুড়ির দিকে দেখো। বলছে এটা একটা ফাইনাইট, লিনিয়ার ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশন, মানে এটার দৈর্ঘ্য আছে, এটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত নয়। এই চার্জটা একে বলা হয় লিনিয়ার ফাইনাইট চার্জ। হ্যাঁ, মানে এই দৈর্ঘ্যটা অসীম না, অসীম পর্যন্ত নয় আর কি, এই চার্জটা ফাইনাইট পর্যন্ত আছে, ডিস্ট্রিবিউট আছে, অসীম পর্যন্ত বিস্তৃত নয়, ঠিক আছে। তার জন্য কি করেছি আমি? দুটো অংশ জুড়ে দিয়েছি, এই দুটো অংশ জুড়ে দিয়েছি। জুড়ে দিলে এই কোণটা পাচ্ছে একটা, এই একটা কোণ পাচ্ছি, এই কোণটা কত করছে? θ2, এই কোণটা কত করছে? θ1, এবং এই যে এল দূরত্বে ডিএল অংশ কেটেছি, তার কৌণিক সরণ কৌণিকে বা ধরো কৌণিকে ফাই কত? ফাই। এটা আর এটা কত? এ, বোঝা যাচ্ছে? এটা এই θ2টা করেছে এর সাথে, θ1টা করেছে এর সাথে, এবং ফাই দূরত্বে গিয়ে কৌণিক দূরত্ব ফাইতে আমরা ডিএল কেটেছি। হ্যাঁ, আবার সেটা ছোট হাতের এল দূরত্বে আছে, সেটা ছোট হাতের এল দূরত্বে আছে, ঠিক আছে। তাহলে এর জন্য এখানটায়, এর জন্য এই ডিকিউর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র পাবো কত হবে? ডি ছোট, এটা যদি ফাই হয় এটাও কি হবে? ফাই হবে। তাহলে এদিকে হবে ডিই কস থিটা, না কস কত? ফাই। এদিকে কি হবে? ডিই সাইন ফাই কোণ তো ওটা। হ্যাঁ, তাহলে এখানে দুটো উপাংশ পাচ্ছি আমরা। কি কটা অংশ পাচ্ছি? দুটো উপাংশ। এটা কাটবে না তো, কি করে কাটবে? এই দুটো অংশ কাটবে কি না? বলছে এটাকে ধরে নাও ই পারপেন্ডিকুলার, ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার। কোনটাকে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার ধরলাম আমি?
দেখো এটা এর সঙ্গে লম্বভাবে আছে, এই দণ্ডের সঙ্গে যে ইলেকট্রিক ফিল্ডটা লম্বভাবে আছে তাকে বলা হচ্ছে ই পারপেন্ডিকুলার, এটাকে বলা হচ্ছে ই সমান্তরাল। দেখো এটা ডি সাইন ফাইটাকে ধরছি আমরা ই সমান্তরাল, দুটো আছে এখানটা, তোমাদের বইতে হয়তো এরকম লেখা আছে, ঠিক আছে, নাম দিয়ে দাও এগুলো। এটাকে ধরলাম এই ডি কস ফাইটাকে ধরলাম ডি ই পারপেন্ডিকুলার, কেন এর সঙ্গে লম্বভাবে আছে, এর সঙ্গে কত কোণে আছে, লম্বভাবে আছে। আর এটার সঙ্গে এটা দেখে আরো দেখে ভালো দেখে দেখেন তো এটার সঙ্গে এইটা কি লম্বভাবে আছে তো ডি পারপেন্ডিকুলার, এবার এটা কত এর সঙ্গে কি কেমন আছে, সমান্তরাল আছে, ই সমান্তরাল, ঠিক আছে। তার এখানে ডি এর মান কত হবে আগে দেখো দেখি, ডি এর মান কত হবে, ডি এর মান কত হবে, কে ডি কিউ বাই আর স্কয়ার, কোন আর স্কয়ার, এইটা এই আর দেখো ভালো দেখো, এই তো দূরত্ব, এখানে আর পরিবর্তনশীল তো, হ্যাঁ এখানে তো আর পরিবর্তনশীল, কি আমি যদি এখানে নেই ডি কিউটা ডিএলটা যদি এখানে ভালো করতে বড় দিকে দেখ, আমি যদি এখানে ডিএলটা নেই, আমি যদি এখানে ডিএল নিই বা এখানে ডিএল নেই, এখানে ডিএল নেই, এখানে ডিএল নেই, তাহলে আর এর মান কি হবে, পরিবর্তন হবে, তাহলে আর এখানটা পরিবর্তনশীল, এখানে এটা কি পরিবর্তনশীল না, এ পরিবর্তনশীল নয়, আবার এল ছোট হাতের এলটাও পরিবর্তনশীল, ফাই কি পরিবর্তনশীল, ফাইও পরিবর্তনশীল, ফাই কোথায় পরিবর্তনশীল হবে বলতো, এখানে ফাইয়ের সাপেক্ষে হবে অ্যাকচুয়ালি, দেখো এখানে যে ইন্টিগ্রেশনটা হবে ফাইয়ের সাপেক্ষে, ফাই কোথায় হবে, ফাই বড় ম্যাক্সিমাম কত যেতে পারে θ1 প্লাস θ1, এদিকে হবে মাইনাস θ2, এখানে ডি কিউ জায়গায় লিখে ফেলো, তোমরা জানো তো সেগুলো, ডি কিউ জায়গায় কি লিখবো আমরা, গামা ডিএল কেটেছি তো, হ্যাঁ ডিএল কেটেছি, ডিএল বাই আর স্কয়ার, তাহলে ডি সমান কত হবে এবার, ঠিক আছে। আর কে আমরা কিভাবে লিখতে পারি, এই ত্রিভুজটা দেখো, এখানে দেখা যাচ্ছে তো, দেখ দেখি এই এখানে দেখা যাচ্ছে না, এখানটায় দেখা যাচ্ছে না, দেখেন আর এর মানটা কোথায় ক্যালকুলেট করে দেবো, আর এর মানটা কি লিখতে পারি, এখানে নিচে করছি হ্যাঁ, আর এর মানটা ত্রিভুজটা দেখো দেখি, এই ত্রিভুজটা দেখো, কোন ত্রিভুজটা, ত্রিভুজ এল, এটা দৈর্ঘ্য, এটা এ, এটা আর, এখান থেকে আমি বের করব কত, বের করবো কস, কস, এটা কত ডিগ্রি কোণ, ফাই কোণ না, কস ফাই কত হবে দেখি, কস ফাই কত, ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ না, ভূমি কত এ, ভূমি অতিভুজ তো, ভূমি অতিভুজ এ বাই আর, তাহলে আর সমান কি লিখতে পারি আমরা, আর সমান লিখতে পারি কি, এ বাই কস ফাই লিখতে পারি, দেখা যাচ্ছে তো, আরেক জায়গায় কত লিখতে পারি, এ বাই কস ফাই আকারে নিয়ে আসতে হবে আমাকে, এ বাই কস ফাই, তাহলে আর সমান হবে এ বাই কস ফাই, এখান থেকে আর সমান হবে এ বাই কস ফাই, যেহেতু এখানে ফাইটা পরিবর্তন হচ্ছে, কোথায় মাইনাস θ2 থেকে প্লাস θ1, না তাহলে ফাই আকারে করতে হবে, আর তো পরিবর্তনশীল, আরটাকে ফাইর আকারে নিয়ে আসো, লেখা, তাহলে এখানে ডি সমান হবে কত, ডি সমান হবে কে গামা ডিএল বাই আর এর জায়গায় কত লিখবো আমরা, আর স্কয়ারের জায়গায় কত লিখবো, এ স্কয়ার নিচে হবে, উপরে উঠে যাবে কস স্কয়ার ফাই, নাকি রে, কস স্কয়ার ফাই তো, এবার ডিএল এর মানটা দেখি ডিএল সাইন ফাই বের কর, এখান থেকে ডিএল এর মান কি করে বের করবো আমরা, ডিএল এর মান, এই ডিএলটাকে ইমপ্রেস করো, এল তো পারবো, ডিএলটাকে ফাই আকারে লিখো, ডিএলটাকে ফাই আকারে লিখতে হবে, একেও ফাই আকারে করবো আমরা, হ্যাঁ কি করে করবো দেখো, সেই সেম ত্রিভুজ, কি ত্রিভুজ, সেম ত্রিভুজ, এটা কত আর, এটা এল, এটা এ, সাইন ফাই বের করো, মানে সাইন না ট্যান ফাই বের করতে, ট্যান লম্ব ইয়ার, হ্যাঁ ট্যান ফাই বের কর দেখি, ট্যান ফাই বের কর, ট্যান ফাই সমান কত হবে, লম্ব বাই ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এল সমান কত হবে, এ ট্যান ফাই হবে তো, একে এল কে এবার ফাইর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, আমাকে ডিএল বের করতে হবে তো, নাকি ডিএল বের করতে হবে তো, ডিএল সমান ডিএল কে, তাহলে এল কে ফাইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে এ সেক স্কয়ার ফাই, ট্যান ফাই এর ইন্টিগ্রেশন কত, সেক স্কয়ার ফাই হলো, এটা বের করে নিলাম তো, তাহলে এখানে মান বসিয়ে দিতে পারো এখানটা এবার, তাহলে ডি সমান আলটিমেট কি পাবো আমরা, ডি সমান হবে কে ল্যামডা, ডিএল এর মান কত পেয়েছি, এ সেক স্কয়ার ফাই, ডিএল এর মান তোমার হচ্ছে কস স্কয়ার ফাই, কস স্কয়ার
ফাই বাই এ স্কয়ার নাকি বাই এ স্কয়ার তো না কিছু ভুলে গেলাম বলে গেলি কিছু cos ফাই দেখো এটা তো কেটে যাবে cos এটা cos স্কয়ার ফাই ছিল না এটা তো কেটে যাবে না sec স্কয়ার ফাই মানে কি 1 বাই cos স্কয়ার ফাই 1 বাই cos স্কয়ার ফাই sec স্কয়ার ফাই মানে 1 বাই cos স্কয়ার ফাই cos স্কয়ার কেটে যাবে এখানে একটা এ নিচে একটা এ থাকবে তাহলে d সমান কি পেলাম বাই এ এটা পেলাম তো আর কি পড়ে আছে সামনে d ফাই আচ্ছা dl এখানে dl d ফাই আচ্ছা dl টা দেখাইনি না আরেকটা স্টেপ দেখো তো এখানে a sec স্কয়ার ফাই d ফাই হলো d ফাইটা লিখিনি সরি তাহলে dl এর মানটা বের করছি না আমি dl এর মানটা বের করছি না তাহলে d ফাই থেকে যাবে এটা তো হয়ে গেল প্রবলেম সলভড এতটা করে নিয়েছি মানে আমাদের প্রবলেম সলভড ঠিক আছে এবার বের করো আর কি ওকে বের করতে হবে কি প্রথমে কোনটা বের করবো বলো x অক্ষ বরাবরটা বের করবো বা পারপেন্ডিকুলারটা বের করি তারপর এটা বের করি হ্যাঁ ই পারপেন্ডিকুলার সাইন ডি কত ছিল ডি cos ফাই নাকি ডি cos ফাই কোথায় মাইনাস ফাই এর মান কত হবে মাইনাস থিটা 2 থেকে থিটা 1 মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 হলো ডি এর মান বসিয়ে দাও মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 ডি এর মান বসাও ডি এর মান কোথায় ডি কোথায় বের করেছি তো সব তো কমন হয়ে যাবে এগুলো কে ল্যামডা বাই এ টা বাইরে এটা ধ্রুবক বাইরে তাহলে কি হবে এখানটা কি পড়ে আছে আর cos ফাই d ফাই তাই তো আর ইন্টিগ্রেশন হয়ে যাবে কে ল্যামডা বাই এ এটা কত সাইন নাকি সাইন ফাই তো থিটার মান কত থিটা 2 থেকে ফাই এর মান কত হবে থিটা 2 থেকে প্লাস থিটা 1 হবে তাহলে ই পারপেন্ডিকুলার বের হবে কে ল্যামডা বাই এ এটা কত হবে বল থিটা 1 মাইনাস প্লাস হয়ে যাবে তাই না সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 হবে একটা বেরিয়ে গেল বুঝতে পারছিস না এগুলো বুঝতে পারছো তোমরা সবাই এবার আমরা বের করবো ই পারপেন্ডিকুলার বের করবো পারপেন্ডিকুলার না ই সমান্তরাল মানে এটা হ্যাঁ কি হবে এটা ডি cos ফাই না সাইন ফাই তাই তো সাইন ফাই কোথায় মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 এখানে ফাই চেঞ্জ হচ্ছে ফাইটা এই ফাইটা আমি এখানে নেই ফাইটা এখানে চলে আসবে যদি ম্যাক্সিমাম লাস্টে নেই ফাইটা কত হয়ে যাবে থিটা 1 এর সমান কি এই জন্য থিটা 1 থেকে হচ্ছে এই ফাই যদি এখানে লাস্টে নেই তাহলে হবে মাইনাস থিটা 2 হয়ে যাবে মানে মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 আমি যদি একদম এখানে ধারে নেই তাহলে তখন ফাইটা কার সমান হয়ে যাবে যদি এখানে নেই থিটা 2 সমান হয়ে যাবে এই জন্য বলা হচ্ছে বুঝতে পারছো তো মান বসাও ডি এর মান বসাও মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 ডি এর মান বসাও ডি কোথায় কমন যেগুলো বাইরে লিখে দাও যেগুলো ধ্রুবক কে ই বাই এ ধ্রুবক সাইন ফাই ডি ফাই তাই তো সাইন ফাই ডি ফাই বা ই প্যারালাল বাই এ সাইন ফাই কত হয় cos ফাই মাইনাস থিটা 2 থেকে প্লাস থিটা 1 তাহলে ই ই প্যারালাল হবে মাইনাস থিটা 1 cos থিটা 1 মাইনাস cos থিটা 1 মাইনাস কমন নিন আগে এখানটায় আরে আচ্ছা আমি যদি মাইনাসটা কমন নিই সামনে আচ্ছা দাঁড়া মাইনাস যদি দাঁড়া দেখো না মাইনাস যদি cos নেই এ মাইনাস কমন নিলাম তাহলে cos থিটা 1 মাইনাস cos থিটা 2 মাইনাস cos থিটা 2 মাইনাস cos থিটা মানে cos মাইনাস থিটা মানে হয় থিটা cos থিটা ঠিক আছে cos মাইনাস থিটা মানে cos থিটা ঠিক আছে হ্যাঁ তাহলে এখানটা ভিতরে থাকবে কি তাহলে এটা আবার মাইনাসটা বাইরের ভিতরে ঢুকলে প্লাস সেটা প্লাস হয়ে যাবে মানে আগে হবে কি কমেন্ট করো কোথায় বুঝতে পারছো না তোমরা
তোমরা কমেন্ট করো কোথায় বুঝতে পারছো না। যদি এটা বলা হয়, যদি একই কনসেপ্টের একটু এক্সটেন্ডেড ভার্সন যদি করার চেষ্টা করি, আমি এক্সটেন্ডেড কোশ্চেন যদি পড়ে এখান থেকে এক্সটেন্ডেড কোশ্চেন, এক্সটেন্ডেড প্রশ্ন কেমন পড়বে বলে দিল এটাকে, এটা তো এটাকে বলে দিল এই যে এটা আছে, এটা যে আছে ইনফাইনাইট পর্যন্ত আছে, এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, এই দণ্ডটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, মানে চার্জও কি হবে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হবে নাকি রে? বলছে এই যে দণ্ডটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, তাহলে চার্জও কি হবে, প্লাস কিউ যে চার্জ দিচ্ছে একে আমি, সেও কি করবে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হবে নাকি? মানে এখানে একটা বিন্দু আছে পি বিন্দু এ দূরত্বে, তাই তো? যত আমি এখানে কি হবে, যত আমি ডি কিউ নেবো, এখানটা ডিএল নেবো, তত আর উপর দিকে উঠবে, ইনফাইনাইট পর্যন্ত যাবে ডিএল। ডিএলটা কি হবে এইদিকে ইনফাইনাইট থেকে সেদিকে ইনফাইনাইট পর্যন্ত, মানে ধীরে ধীরে কি বাড়বে, আরো কি বাড়বে, কি বাড়বে, এই কোণটা ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে কোণটা বাড়বে। মানে এখানে যে থিটা টুটা ছিল, এক্ষেত্রে যে থিটা টুটা ছিল, থিটা ওয়ান বা থিটা টু কত দূর পর্যন্ত যাবে, এই থিটা টুটা কোথায় যাবে, এর সঙ্গে কোথায় মিলবে, লাস্টে থিটা ওয়ানটা কোথায় হবে, অসীমে গিয়ে হবে। তখন মানে এই তখন আর থিটা টুটাও কত হবে, অসীমে গিয়ে হবে। তখন থিটা ওয়ান আর থিটা টু কত হবে, সেই সময় থিটা ওয়ান কত হবে বলতো, অসীমে গিয়ে থিটা ওয়ান আর থিটা টু কত হবে, 90 ডিগ্রি হবে। সমান্তরাল লেখা হবে, সমান্তরাল হয়ে যাবে। মানে এটা বাড়তে বাড়তে এটা তো কোথায় যাবে, এটা তো অসীম পর্যন্ত আছে, এটা তো অসীম পর্যন্ত আছে, এটা থিটা বাড়ছে থিটা বাড়ছে থিটা বাড়ছে বাড়তে 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 লাস্টে একদম এরকম হয়ে যাবে। দেখো অসীমে গিয়ে কি হবে, প্যারালাল, দুটো প্যারালাল রশ্মি অসীমে গিয়ে মিলিত হয়, তাই না? তখন এখানটায় ই নেট কত হবে, ইটি কত হবে এখানটা, এক্ষেত্রে ইটি কত হবে, এক্ষেত্রে কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইটি কত, ইটি না ই পারপেন্ডিকুলার কত হবে, ই পারপেন্ডিকুলার বসাও, সাইন থিটা ওয়ান মানে সাইন থিটা কত, এখন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি মানে কত, 1 1 1 1, তাই তো 1, এটা 1 মানে 2 হবে, এটা হবে, এটা 2 2k ল্যামডা বাই আর। আর ই প্যারালাল কত হবে, ই প্যারালাল এইটা cos 91 জিরো তো না, জিরো। এটা কি করলাম, এটা একটা মনে করো, এটা এই যে চার্জটা ছিল ইনফাইনাইট চার্জ ছিল, লিনিয়ার ইনফাইনাইট চার্জ। এবার হচ্ছে যদি আমার ইনফাইনাইট না ফাইনাইট চার্জ, এটা সরি, এটা যে করলাম লিনিয়ার ফাইনাইট চার্জ, মানে চার্জটা নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে আছে, এই চার্জ ডিস্ট্রিবিউটটা হয়েছে একটা নির্দিষ্ট দণ্ডের দৈর্ঘ্যের দণ্ডের মধ্যে নাকি। এবার যে দণ্ডটা ব্যবহার করা হবে সে দণ্ডটা আছে অসীম পর্যন্ত বিস্তৃত, অনেক লম্বা চার্জ, অনেক লম্বা দণ্ড, হ্যাঁ অসীম লম্বা দণ্ড, তার মধ্যে চার্জ কেমন ডিস্ট্রিবিউট হবে, ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউট হবে নাকি, ইনফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউট হবে। তখন এই দণ্ডের পি দূরত্বে, এ দূরত্বে পি বিন্দু আছে, তার কোণ কত হবে, সরি সেখানটায় এ কত হবে, তড়িৎ ক্ষেত্র পাবলে কত হবে। এখানে দেখো থিটা ওয়ান আর থিটা টু কত, এক্ষেত্রে থিটা ওয়ান কত হবে, এটাও অসীম পর্যন্ত গেছে, এটাও অসীম পর্যন্ত গেছে, তাহলে এখানে থিটা ওয়ান কত দিকে হবে, এটাও অসীম পর্যন্ত যাবে। এই থিটা ওয়ানটা যদি নিচের দিকে নিয়ে যাই, এখানে কোনটা কত হবে, এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা কত হবে, এই থিটা টুটা কত হবে, এখানটায় থিটা টুটা কত হবে, আরো নিচের দিকে নামবে, নিচের দিকে নামতে 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 অনেকটা নিচের দিকে নামবে, প্রায় তখন প্রায় কত হয়ে যাবে, থিটা ওয়ানটা বা থিটা টুটা কত হয়ে যাবে, প্রায় 90 ডিগ্রি সমান হয়ে যাবে। 90 ডিগ্রি সমান হলে এখানটায় ই পারপেন্ডিকুলার কত হবে, এক্ষেত্রে ই পারপেন্ডিকুলার কত হবে, সূত্র বসা এখানে বসিয়ে দাও, থিটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত, 2 1 1 কত 2 2k ল্যামডা বাই আর, আর না এ কত, এটা এ, যেহেতু এ দূরত্বে বলছি আমি, যেহেতু আমি এটা এ দূরত্বে বলছি, এটা কত cos 90 এর মান কত, 0 0 0, মানে ই প্যারালাল 0 হবে। রিং, একটা রিং আর কি, একটা রিং, ঠিক আছে, রিং যেমন দেখতে হয়, এটা দেখতে হয় তো, এটা তার কেন্দ্র তো, হ্যাঁ দেখো ভালো দেখো, এটা তো রিং, একটা রিং, এটা তার কেন্দ্র, অ্যাক্সিস মানে কি হবে তার, এইটা, এই অ্যাক্সিসের মধ্যে কোথাও একটা আমি কি করব, কোনো একটা বিন্দুতে এ বের করবো, আমি এই অ্যাক্সিসের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দুতে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, না না শূন্য হবে না, শূন্য হবে সেন্টারে রাখলে। আমি কি অক্ষের উপর রাখবো, অক্ষের উপর কোন একটা বিন্দুতে, শূন্য, একদম শূন্য। ইলেকট্রিক ফিল্ডও শূন্য, ইলেকট্রিক ফোর্সও শূন্য। বুঝতে পেরেছো কি করে, বুঝতে পেরেছো তোমরা? চলো আমরা করি, শুরু করি। এই রিং 3D বাবা, হ্যাঁ এই রিং মাঝে অক্ষ, মাঝে কেন্দ্র, কেন্দ্র দিয়ে যে অক্ষ যেটা বেরিয়ে গেছে সেই অক্ষের উপর কোথায় একটা আছে। এগুলো এতে করেছিলাম তোমাকে আমি, মহাকর্ষ বিভাগে করেছিলাম। হ্যাঁ না রিং করেছিল ভাই। এই যে এটা হচ্ছে সেন্টার, অক্ষ কোনটা হবে এটা, এটা সেন্টার। 3D হচ্ছে না রে ভাই, 3D করতে পারছি না, সরি বাচ্চা লোক। চেষ্টা করলাম, চেষ্টা করলাম চেষ্টা করলাম আমি। হ্যাঁ বলছি এক্স দূরত্বে, এমন করে এক্স দূরত্ব ধরলাম আমি, এই রিং থেকে এক্স দূরত্বে একটা বিন্দু পি নিয়েছি। হ্যাঁ একটা বিন্দু নিয়েছি পি। আচ্ছা একে আগে চার্জ করো, চার্জ করো। চার্জ করতে গেলে কি করতে হবে, প্লাস কিউ আধান দাও, প্লাস কিউ আধান দাও, দিলে কি হবে, সেই চার্জ এর উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সেই চার্জ এর উপরে কি হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে হবে চার্জকে অবশ্যই। হ্যাঁ ওকে, কি করবো আমরা এখানটা, সেম কনসেপ্ট। এক্স দূরত্বে আছে এটা, বিন্দুটা কোন দূরত্বে আছে, এক্স দূরত্বে। ওকে তাহলে এর উপরে একটা ছোট একটা এলিমেন্ট কাটো, ডিএল এলিমেন্ট কাটো। কি কাটবে, এর উপরে একটা ছোট একটা ডিএল এলিমেন্ট। তাহলে এর এই ডিএল অংশে কি আছে, একটা আধানও আছে। কত আধান আছে ধরলাম, ডিকিউ আধান আছে, ডিএল অংশে আছে ডিকিউ আধান। ওকে এটা কত, ও কেন্দ্রকে নাম দিলাম ও, এইটা কত আর, ব্যাসার্ধ আর তো, আচ্ছা বড় হাতের আর দিলাম ব্যাসার্ধ। তাহলে এখানে ডি, এই ডি কিউ অংশের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হবে, আঁকা যাক নাকি? হ্যাঁ নাকি রে, এই ডি কিউ অংশের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, আঁকা যায়। কোন দিকে হবে, এটা দিকে হবে নাকি রে, এটা কোন ধরলাম, এটা কত কত থিটা কোণ কত, এটা হবে ডি হবে তো, বিপরীত দিকে হবে। এটা যদি থিটা হয় এটাও কত হবে, থিটা নাই, তো এদিকে হবে কি ডিই সাইন থিটা হবে, এটা হবে ডি সাইন থিটা উপাংশ, এদিকে হবে কি ডি কস থিটা উপাংশ। হলো এখানে কাটবে কি, এখানে কি কোনোটা কাটবে, এখানে কোনোটা কাটবে। এখানে তাহলে দেখতে পাচ্ছি এই এই ডি কিউ আধারের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, ডি। এই ডি এর দুটো উপাংশ পেলাম, ডি কস থিটা আর ডি সাইন থিটা। ডি সাইন থিটা কাটবে কেন, আমি এর অপোজিট যদি একটা এ দেই, এখানটায় বলা হচ্ছে এই ডি সাইন থিটা উপাংশটা কেটে যাবে কেন, এর অপোজিট কোনটা হবে এটা, হ্যাঁ এর অপোজিট কোনটা হবে এটা, যদি এখানে নিতাম এর অপোজিট হতো এখানটায়, এখানে নিতাম এর অপোজিট হতো এখানটায়, এখানে নিতাম এর অপোজিট এখানটায় হতো তো, এর অপোজিট এলিমেন্ট কোনটা এটা, এই অপোজিট এলিমেন্টের জন্য এদিকে হতো ডি, এদিকে কত হতো, ডি হতো। এইটা থিটা হলো তখন এটা থিটা হতো, তখন এটাও থিটা হতো, তখন উপর দিকে কি কাজ করতো, ডি সাইন থিটা, আর এদিকে হতো ডি কস থিটা আরেকটা এসে হতো, এদিকে ডি কস থিটা আরেকটা এসে হতো, হতো তো। এই তখন ডি সাইন থিটা ডি সাইন থিটা কি হচ্ছে, পরস্পর কি করছে, কেটে দিচ্ছে না, তাহলে এখানে ডি কস থিটা কেটে যাবে, লিখে দাও, সরি ডি এ সাইন থিটা কেটে যাবে। আরে বারবার লেখাচ্ছি না বেশি ভাষা দিয়ে, ঠিক আছে। যে ডিএল এর বিপরীত অংশ, অংশের উপাংশ ডি সাইন থিটার জন্য বলবি এখানে ডিএল এর, এখানে প্রতিটি ডিএল অংশ তার বিপরীত ডিএল বিপরীত অংশের জন্য ডি সাইন থিটা গুলোকে কেটে দেবে, প্রশ্নবিদ্ধ করবে, তাই তো। তাহলে এখানে ডি সাইন থিটা গুলো কি হবে, ক্যান্সেল আউট হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। আর ডি কস থিটা উপাংশগুলো অ্যাড হবে, ঠিক আছে, অ্যাড হবে। তাহলে ডি এর মানটা বের করো এখান থেকে, ডি এর মান কি হবে, কে ডি কিউ বাই, এই দূরত্ব ধরলাম ছোট হাতের আর, এইটা তো এই দূরত্ব, তো এই আধানের সঙ্গে দূরত্ব কত, এই পি বিন্দু দূরত্ব কত,
ছোট আর বড় আর দিয়ে দিবি না, ছোট দিয়ে দিবি না, ছোট আর, ঠিক আছে, ছোট আর স্কোয়ার। এখানটায় ছোট হাতের আর কি পরিবর্তনশীল? ছোট হাতের আর কি পরিবর্তনশীল? না, এই তো ভাবো না, এরকম 3 ভাবো, এই 3, এখান থেকে আর যা হবে এখান থেকে আর তাই হবে, এখান থেকে ছোট আর তাই হবে, আর এই তো কনসেপ্ট। বাবা এইরকম ভাবো, এই 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 তো, হ্যাঁ, এই অক্ষ, হ্যাঁ, এখানে বিন্দু আছে, এখান থেকে আর যা হবে এখান থেকে আর তাই হবে, এখান থেকে আর তাই হবে, তাই না? আর তাই হবে তো। আচ্ছা, আর কি? এক্স, এক্স এক্স পরিবর্তন হচ্ছে না, ব্যাসার্ধ তো পরিবর্তন হচ্ছেই না, তাহলে পরিবর্তন হচ্ছে কোনটা? তাহলে ফর এজ ডি কিউ, ফর প্রতিটা ডিকিউর জন্য, প্রতিটা ডিকিউর জন্য কি কি একই হচ্ছে? এখানে আর একই, আর আর কি ছোট আর বড় আর এক্স সেম, তাই না? তার জন্য থিটাও কি হবে? ঠিক আছে, এখানে এখানে ইন্টিগ্রেশনের লিমিট নেই, এখানে লিমিট ডাইরেক্ট করে দিলে হয়ে যাবে, তাই না? এখানে তাহলে লেখা ডি, লেখা লেখো ই নেট সমান কত লেখো? এখানে মুছে দিচ্ছি, ভালো করে মুছিয়ে বার করি। এখানে তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা হবে লিমিট নেই কোনো, তাই না? কিউ সেম, যেহেতু এখানে ছোট হাত আর সেম, ছোট আর সেম, এক্স ও সেম, তা থিটাও সেম হবে না? এই যে দেখালাম, ছবি যে আঁকলাম একটু আগে, এই তো, এই দেখো না, এটা তো আর, আর তো সেম, আবার কি সেম? এক্স তো সেম, সেম এটাও সেম, তারপর তাহলে থিটা গুলো কি হবে? এই থিটা গুলো সেম হবে, তাহলে থিটা সেম হচ্ছে, তাহলে এখানে বের করে দাও, খতম করে দাও, ডি নেট বের করে নাও। ডি নেট সমান কত হবে? রুট ওভার ইন্টিগ্রেশন অফ ডি কত, কোনটা? cos থিটা, কোনো লিমিট নেই, সব তো ধ্রুবক, মান বসিয়ে দাও। ডি এর মান কি বের করেছি আমরা? কে ডি কিউ, এটা তো সহজ সব থেকে, বাই আর স্কয়ার, সব এই cos থিটাও বেরিয়ে আসবে, দেখো। আচ্ছা, কে বাই আর কে, কে ডি কিউ, আচ্ছা কে ডি কিউ না, কে কি বেরোবে? কে আর স্কয়ার, cos থিটা বেরোবে, কিন্তু ডি কিউটা ভিতর থেকে যাবে, ঠিক আছে? ডি কিউর ইন্টিগ্রেশন হবে এখানটা, তাই না? ডি কিউর ইন্টিগ্রেশন কি হবে? আর এখানে ডি কিউ মানে কি? সব ডি কিউ ডি কিউ ডি কিউ ডি কিউ ডি কিউ যোগ করলে কি পাবো আমরা? আলটিমেট, আলটিমেট কি পাবো বলতো? কিউ পাবো, কিউ আধান ছড়িয়েছি তো আমরা, এই কিউ আধানটা ছড়ানোর জন্য তো ডি কিউ ডি কিউ ডি কিউ পাচ্ছি আমরা, তাহলে কিউ, তাহলে কে কিউ cos থিটা বাই আর স্কয়ার, কে কিউ cos থিটা বাই আর স্কয়ার। এখানে ক্যালকুলেশন করতে হবে, cos থিটার মান বসাতে হবে, কার মান বসাতে হবে? cos থিটার মানটা ক্যালকুলেশন বসিয়ে দে। এই ত্রিভুজটা ভাবো, ত্রিভুজটা কোন ত্রিভুজটা? cos থিটার মান বসাও এখানটা, কোন ত্রিভুজটা ভাবো? ত্রিভুজটা কোনটা? এই যে ওইটা, এই ত্রিভুজটা কোনটা কোনটা বলে দিচ্ছি আমি। আর এটা কত? এক্স, ছবি দেখো, আর, তাই না? এখানে কার মান বের করবো? cos থিটার মান করবো, এটা তো থিটা ছিল, হ্যাঁ এটা থিটা ছিল, cos থিটার মান কত? এটা তো, এটা থিটা ছিল তো, দেখো এই ত্রিভুজটা, cos থিটার সমান কত? ভূমিবাহু ত্রিভুজ, এক্স বাই আর, এক্স বাই আর, cos থিটার জায়গায় এক্স বাই আর বসিয়ে দেবো, এক্স বাই আর বসিয়ে যাবো, তাহলে ই নেট সমান কি পেলাম? কে কিউ বাই আর স্কয়ার ইন্টু এক্স বাই আর, লিখতে পারি? এটা আর কিউব হয়ে যাবে, তাহলে ই নেট সমান কি পেলাম? কে বাই আর কিউব, আর কিউব তো, এখানে আর এর মানটা এবার রিপ্লেস করার চেষ্টা করি, দেখো সেম ত্রিভুজ তো, দেখো 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 আর এর মানটা রিপ্লেস করবো, দেখো আর এর মানটা এই দুটো দ্বারা, এই দুটো ধ্রুবক কেনে আসবে, এটা তো ধ্রুবক তো, এটা সবই ধ্রুবক, এটা দেখা যাবে, কোনো সমস্যা নেই। আর এর মানটা এই দুটো দ্বারা রিপ্লেস করো, এখানে আর স্কয়ার সমান কি লিখতে পারি? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে আর সমান কত হবে? রুট ওভার, আর সমান হবে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার 1/2, রুট করলাম না, হ্যাঁ? তাহলে এখানে আর এর জায়গায় মান বসাও, তাহলে ই নেট সমান হবে কত? কে কিউ এক্স বাই, আর এর মান কত? এটা তো আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হাফ, মানে 3/2 হয়ে গেছে। চার্জ রিং এর করে দিলাম আমরা, চার্জ রিং এর করে দিলাম।